হয়েছে। আমি আমার গ্রাফ চার্টটা একটু কানেক্ট করে আপনাদেরকে এটা পড়িয়ে ফেলি। এই টপিকটা খুবই ইজি, কয়েকটা ছোট ছোট জিনিস ফিগার আউট করলেই we are good to go। অনেক কনসেপ্ট আমাদের ও লেভেলসে জানা আছে, বা বেসিক যে পয়েন্ট গুলো আছে এগুলো আমরা জানি। বিফোর স্টার্টিং আমরা এটা বলি যে রিডক্স বলতে কি বুঝাই। The name itself explains what we understand by the term redox. Both reduction and oxidation is happening. Yes. হ্যাঁ, সো একটা রিয়াকশনে যেখানে রিডাকশনও হচ্ছে এবং অক্সিডেশনও হচ্ছে, ওই রিয়াকশনকে রিডক্স রিয়াকশন বলা হয়। এবং যেমন এই ক্ষেত্রে যেটা হয়, একটা এলিমেন্ট অক্সিডাইজ করছে আর একটা এলিমেন্ট রিডিউস হচ্ছে, ওকে। বাট দেয়ার ইজ অলসো অ্যানাদার কাইন্ড অফ রিয়াকশন যেখানে একটা সিঙ্গেল এলিমেন্টই অক্সিডাইজ হচ্ছে এবং রিডিউসও হচ্ছে। এই টাইপ অফ রিয়াকশনের নাম কি আমরা জানি? Amphoteric? না, but that was a good guess. Amphoteric, because ampho তো দুইটাই হয়। Anyone else? মিস একটা ক্লু দেওয়া যাবে? This দিয়ে শুরু হয়। Disproportional? Yes. Disproportional reaction. Proportional reaction. This type of reaction indicates যেখানে একটা সিঙ্গেল স্পিসিস অক্সিডাইজও হয়, রিডিউসও হয়, ওকে। দো আমাদের এই টপিক এটা কানেক্টেড না, বাট বলে দিলাম বিকজ আমরা অনেক সময় এটার সাথে রিডক্স রিয়াকশন কে মিলিয়ে ফেলি, ইভেন দো ডিসপ্রপোর্শনাল রিয়াকশন ইজ অলসো রিডক্স রিয়াকশন। কেন? বিকজ এখানে রিডক্স অক্সিডেশন তো দুইটাই হচ্ছে, ডাজন্ট ম্যাটার একটা স্পিসিস করছে না ডিফারেন্ট স্পিসিস এর উপর গো থ্রু করছে, ওকে। সো রিডক্স রিয়াকশন বলতে আমরা কি বুঝি? যেখানে আমার অক্সিডেশনও হচ্ছে, যেখানে আমার রিডাকশনও হচ্ছে। এখন অক্সিডেশন এই টার্মটা আমরা কিভাবে বুঝবো? অক্সিডেশন নর্মালি ক্যান বি আন্ডারস্টুড ইফ উই ক্যান সি যে কোনো স্পিসিস বা কোনো রিএজেন্ট অক্সিজেন গেইন করছে। ও ফর অক্সিডেশন, ও ফর অক্সিজেন। বাকি যে দুইটা পয়েন্ট পড়বো সেটা হবে লস অফ হাইড্রোজেন এন্ড লস অফ ইলেকট্রনস। Am I clear? Yes, আরেকটা হচ্ছে ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার মানে এই যে +1 +2, এই যে নাম্বারস বাড়া। এখন নাম্বারস বাড়া মানে কি? ওর ইলেকট্রন লুজ হচ্ছে না, বলো। সো দিস থিং Yes, এন্ড দিস ওয়ান ইজ কানেক্টেড। যে ইলেকট্রন লুজ হচ্ছে দেখি আমার অক্সিডেশন নাম্বার বাড়ছে, সো এই নাম্বার গুলাকেই বলা হয় অক্সিডেশন নাম্বারস। Am I clear? yes. Okay. এরপর we have reduction. Reduction is just the opposite of oxidation. কারো যদি এটা মনে রাখতে সমস্যা হয় অক্সিডেশন রিডাকশন কে কোনটা এবং কি কি, I would suggest যে কোনো একটা মনে রাখবা। এক্সাম হলেও যে কোনো একটাই পড়ে যাওয়া, বিকজ আরেকটা is just the opposite of it. তুমি দুইটা একসাথে পড়ে গেলে তোমার ফ্যাক্টরস গুলো ঠিকই মনে থাকবে, বাট a lot of time we get confused যে ফ্যাক্টরস তো মনে আছে কিন্তু কোনটা অক্সিডেশন ছিল কোনটা রিডাকশন ছিল সেটা ভুলে গেছি। So normally I always prefer my students memorize one of it and বাকিটা থাকবে এটার অপোজিট। যেমন রিডাকশন কি? গেইন অফ হাইড্রোজেন, লস অফ অক্সিজেন। অক্সিডেশন ছিল গেইন অফ অক্সিজেন, তাই না? রিডাকশন হচ্ছিল উল্টোটা, লস অফ অক্সিজেন। অক্সিডেশন ছিল হাইড্রোজেন এবং ইলেকট্রন লুজ হবে, বাট রিডাকশন কি? হাইড্রোজেন এবং ইলেকট্রন গেইন করবে। Am I clear? Yes. এখন কোন ইলেকট্রন যদি ইলেকট্রন গেইন করে, ওর কি অক্সিডেশন আবার কমবে না? There will be a decrease in oxidation number. Am I clear? Yes, miss. Miss, oxidation is like a loss of hydrogen. কোথায় বাবা? হ্যাঁ, লস অফ হাইড্রোজেনই তো হবে। Oh, okay. মানে অক্সিডেশন এভাবে রাখবো, অক্সিডেশন ও দিয়ে যেটা শুরু হয় শুধু অক্সিজেন গেইন করবে, বাকি সব লস হবে। একটা পার্টি মনে রাখবা, বাকি হাইড্রোজেনের পার্সপেক্টিভেও লস হবে, ইলেকট্রনের পার্সপেক্টিভেও লস হবে। ওকে Okay, miss. ওকে, তাহলে এটা ছিল ইন্ডিভিজুয়ালি অক্সিডেশন এবং রিডাকশন কি। এখন এই অক্সিডেশন এবং রিডাকশন সাধারণত যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে সাইমালটেনিয়াসলি হয়। কিভাবে সাইমালটেনিয়াসলি হয়? রিমেম্বার, এই অক্সিডেশন মানে যে এজেন্টটা লেটস অ্যাজিউম এ অক্সিডাইজ হতে চাচ্ছে,
এই অক্সিডাইজ হওয়ার জন্য ও যে ইলেকট্রনটা লুজ করবে এ তো কাউকে দিতে হবে, রাইট? ইট মাস্ট লুজ দ্য ইলেকট্রন টু সামওয়ান, তাই না? Yes, miss. যেটাকে আমরা কি বলি, অক্সিডাইজিং এজেন্ট, রাইট? অক্সিডাইজিং এজেন্ট। আবার মনে করো যে রিডিউস হলো, একটা স্পিসিস রিডিউস হলো, ও রিডিউস হলেও কি হবে, ওর তো এই ইলেকট্রনটা মানে কেউ একজন দিতে হবে, তারপর সেনা ও ইলেকট্রনটা গেইন করে ও রিডিউস হবে, তাই না? তো যে ওকে ইলেকট্রনটা দিচ্ছে সে কি হবে, তাহলে সে কি হবে, রিডিউসিং এজেন্ট, বিকজ সে রিডিউস করতে হেল্প করছে। নর্মালি একটা রিয়াকশনে যে অক্সিডাইজিং এজেন্ট হয় ওই স্পিসিসটা নিজে রিডিউস হয়, এবং যে রিডিউসিং এজেন্ট হয় সে অক্সিডাইজ হয়। এই পার্টটা কি মনে আছে এই কনসেপ্ট ও লেভেলস থেকে? Yes, miss. ওকে, কারো কনফিউশন থাকলে আমাকে বলো, আমি একটা রিয়াকশনের এক্সাম্পল দিতে পারি। ওকে, আচ্ছা সবাই আছি আমরা? মিথুলারিদের আজকে মিথুলার আওয়াজ আমি পাচ্ছি না। ঘুমিয়ে যেও না। ওকে, এই যে এই রিয়াকশনটা যেটা দেখতে পাচ্ছি, এই রিয়াকশনের মধ্যে আমাকে একটু বলো তো, জিঙ্কের ও তো একা, তাই না? ও তো কারোর সাথে রিয়াক্ট করে নাই, কিছু না, ইটস এ সিঙ্গেল এলিমেন্ট। এর অক্সিডেশন নাম্বার কত? 0 0। ভেরি গুড, আমরা রুলস সামনে পড়বো, বাট এখান থেকে আগে অলরেডি ফিগার আউট করে ফেলি। এখানে কপার যেটা আছে, এই কপারের অক্সিডেশন নাম্বার কি হতে পারে? 2 plus 2 প্লাস। ভেরি গুড। এবং এই সালফেটটার 2 minus 2 মাইনাস। এখানে জিঙ্কটার কি হতে পারে? 2 plus 2 প্লাস। এবং সালফেটটা স্টিল -2। এবং এখানে কপারটার চার্জ কি? মিস সালফেট এখানে ইয়ে না, স্পেকটেটর আয়ন না। আনসার ইয়েস। এর জন্য আমরা সালফেটের কোনো কিছুই কনসিডার করব না এখানে। ওকে, সো আমরা নরমালি যদি তোমাদেরকে আয়নিক ইকুয়েশনও লিখতে বলতো, আমরা কখনোই সালফেটটা লিখতাম না। যেমন এটারই যদি আয়নিক ইকুয়েশন লিখতে বলে তাহলে এটা হবে জিঙ্ক প্লাস কপার প্লাস 2 ফর্ম করছে জিঙ্ক প্লাস 2 এবং কপার। Now this makes our life easier to figure out কে অক্সিডাইজ করছে কে রিডিউস করছে। কিভাবে? আমরা দেখতে পাচ্ছি এখানে জিঙ্ক 0 থেকে +2 হয়েছে। কি হয়েছে? 0 থেকে 0 +2। ওর অক্সিডেশন নাম্বারটা বাড়লো না? Yes, miss. তাহলে ও কি করছে, অক্সিডাইজ হচ্ছে না রিডিউস হচ্ছে? Oxidize. অক্সিডাইজ। আমি এখানে বলতে পারি এই ক্ষেত্রে এটা অক্সিডেশন হয়েছে এখানে। অন দি আদার হ্যান্ড কপারটা যদি দেখো তো, কপার +2 থেকে কপার 0 হয়ে গেছে, বিকজ ও সিঙ্গেল এলিমেন্ট হয়ে গেল। তাহলে এখানে কি আমার অক্সিডেশন নাম্বারটা কমে গেল না? Yes, miss. তাহলে এখানে কি হবে? রিডাকশন হচ্ছে, রাইট? আবার যদি অক্সিডেশন নাম্বার কথা বাদ দিয়ে লেটস টক অ্যাবাউট ইলেকট্রনের নাম্বারস দিয়ে। ওকে, জিঙ্ক যখন 0 ছিল ইট হ্যাড অল দি ইলেকট্রনস, তাই না? ও +2 হয়ে গেছে, তার মানে ওকে ইলেকট্রন লুজ করলো না গেইন করলো? Loss of electron. লস অফ ইলেকট্রন। এই দেখো, লস অফ ইলেকট্রনস, অক্সিডেশন। কানেক্ট করতে পারছি? আবার কপার +2 যখন শুধু কপার হয়ে গেল, এখানে ইলেকট্রনটা কি হলো? ডিড ইট লুজ অর গেইন ইলেকট্রন? Gain electron. গেইন ইলেকট্রন, বিকজ কপার +2 মানে ও 2টা ইলেকট্রন লুজ করে ফেলেছিল, হুইচ মিন্স এই 2টা ইলেকট্রন সে গেইন করে ফেলছে, গেইন করে ফেলে এখন শুধু কপার হচ্ছে। সো দিস ইজ রিডাকশন। am I ক্লিয়ার? এবং এই টাইপ অফ রিয়াকশন যেখানে অক্সিডেশন রিডাকশন দুইটাই একই টাইমে হচ্ছে, সাইমালটেনিয়াসলি হচ্ছে, সেটাকে আমরা রিডক্স রিয়াকশন বলি। তাহলে in a redox reaction one substance must be oxidized and the other must be reduced. Am I clear? Yes. এবং অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন দেখো তো, এই যে আমি বললাম যে এখানে জিঙ্ক থেকে সে জিঙ্ক +2 হয়ে গেল, তার মানে 2টা ইলেকট্রন লুজ করেছে, তাই না? আবার কপার আগে ওর 2টা ইলেকট্রন কম ছিল, এখনো 2টা ইলেকট্রন পেয়ে
শুধু কপার হয়ে গেছে। তাহলে এই যে দুইটা ইলেকট্রন সে পেলো, সে কার থেকে পেয়েছে? জিঙ্ক থেকে পেয়েছে না? কারণ জিঙ্ক কি তোমার দুইটা ইলেকট্রন লুজ করলো। আমি কি পার্টটা বুঝাতে পারছি? Yes. যে কপার যখন +2 ছিল, ওর মধ্যে দুইটা ইলেকট্রন কম ছিল, ও হুট করে শুধু কপার হয়ে গেল, which means it has gained the 2 electrons. এখন যেহেতু দুইটা ইলেকট্রন গেইন করেছে, কেউ না কেউ তোকে ইলেকট্রনটা দিতে হবে। এটা কে দিয়েছে? জিঙ্ক দিয়েছে। সো বেসিক্যালি জিঙ্ক ওকে হেল্প করলো না রিডিউস হতে। এর জন্য ইন দিস রিঅ্যাকশন আমরা বলতে পারি যে জিঙ্ক হচ্ছে আমার রিডিউসিং এজেন্ট। কি এজেন্ট? Reducing. রিডিউসিং এজেন্ট। আবার উল্টো দিকে ভাবো তো, আমার জিঙ্ক থেকে, মানে এখানে জিঙ্ক যে +2 হলো, ও +2 কেন হয়েছে? কাউকে দিয়েছে, রাইট? ওর যদি এমন কেউ না থাকতো যে এই দুইটা ইলেকট্রন নিতে পারতো, তাহলে কি এই জিঙ্ক কখনো দুইটা ইলেকট্রন লুজ করতো বলো তো? মনে করো ইউ হ্যাভ মানি, বা তোমার দেওয়ার মতো কেউ নাই, তাহলে কি তোমার মানিটা তুমি কাউকে দিতে পারবা? No. না। ঠিক তেমনি জিঙ্ক যে দুইটা ইলেকট্রন দিতে চাচ্ছিল, ওকে যদি নেওয়ার কেউ না থাকতো, কিন্তু ও কিন্তু অক্সিডাইজ করতে পারতো না। তাহলে ও দিয়েছে কাকে? কপার সালফেট, এখানে এই কপারটাকে। তো দিস এন্টায়ার থিং ইজ মাই অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং কেন? বিকজ সে আমার জিঙ্ককে অক্সিডাইজ হতে হেল্প করেছে। এম আই ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? ইন শর্ট, খুব ইজিলি বলতে পারি একটা রিঅ্যাকশনে যে অক্সিডাইজ হয় সে হচ্ছে রিডিউসিং এজেন্ট, যে রিডিউস হয় সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। উল্টো। ইজ দ্যাট ক্লিয়ার? Yes. ওকে, তাহলে এইখানে হচ্ছে এটা লেখা। An oxidizing agent is a substance which oxidizes another substance and it itself is reduced. অক্সিডাইজিং এজেন্ট কে? অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে এমন একটা সাবস্টেন্স যে আরেকটা সাবস্টেন্সকে অক্সিডাইজ করতে হেল্প করে, কিন্তু সে নিজে রিডিউস হয়। রিডিউসিং এজেন্ট কি? এর উল্টোটা। রিডিউসিং এজেন্ট হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা আরেকটা সাবস্টেন্সকে রিডিউস করতে হেল্প করে, বাট সে নিজে অক্সিডাইজ হয়। ইজ দ্যাট ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে? কখনো কি এক্সামে প্রবলেম হয় ইন অর্ডার আইডেন্টিফাইং অক্সিডাইজিং এজেন্ট এন্ড রিডিউসিং এজেন্ট? No. Okay, so that's great. তার মানে in short যদি বলি, an oxidizing agent undergoes reduction while a reducing agent undergoes oxidation. Clear? Yes. Okay. And now comes the thing যেটা আমরা একদম শুরুতে বললাম, যে there is also something called disproportionation reaction. এটা কি? This is a type of redox reaction যেখানে অক্সিডেশনও হচ্ছে, রিডাকশনও হচ্ছে, কিন্তু it occurs on the same atom. It occurs on the same species. একটা সিঙ্গেল স্পিসিস বা একটা সিঙ্গেল সাবস্টেন্সের ওপরই অক্সিডাইজও হচ্ছে, রিডিউসও হচ্ছে। একটা এক্সাম্পল যদি দেখি, এই ইকুয়েশনটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি আমি একটু জুম করব? না মিস দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখানে যে কপার 1 অক্সাইডটা দেখতে পাচ্ছি, এখানে কপারের ভ্যালুটা কি? ওকে, তাহলে এখানে যে কপার 1 অক্সাইডটা আছে, এখানে কপারের চার্জটা কি, ওর অক্সিডেশন নাম্বারটা কি? +1, তাই না? এটা কি আমাদের বুঝতে সমস্যা হয় যে কপার 2 অক্সাইড এভাবে যখন লেখা হয়, এটা যে কপার 1 অক্সাইড কিভাবে বুঝি? কারো কি কখন এটা প্রবলেম হয় ফিগার আউট করার? Could you please repeat again, miss? বললাম এটা, মনে করো এটা কপার 2O লেখা, আর একটা আছে শুধু CuO। এই দুইটা যে দুইটা আলাদা কপারকে ইন্ডিকেট করে, এটা কি আমরা বুঝি? কপার তো দুই টাইপের হতে থাকে, কপারের চার্জ +1ও হতে পারে, +2ও হতে পারে। তো কোনটার ক্ষেত্রে কি হয় এটাকে আমরা বুঝি, আইডেন্টিফাই করতে পারি কেমিক্যাল ফর্মুলা দেখে? ক্ষেত্রে কি হয় মানে বুঝি নাই, আপনি কি বলতে চাচ্ছেন মিস? মানে এই ক্ষেত্রে, এই হিয়ার হোয়াটস দ্য অক্সিডেশন নাম্বার অফ কপার, এন্ড হিয়ার হোয়াটস ও নাম্বার অফ কপার? মিস 2, এটা কি CO2 হওয়ার কথা না? কোনটা? ফার্স্টেরটা
হ্যাঁ, এই যে 2 তো লেখা আছে, Cu2O। না আমি বলতেছি CuO2। CuO2 হ্যাঁ মানে আমি বলি কেন। যদি তুমি কপার +1 নিয়ে কাজ করো, তার মানে কপারের অক্সিডেশন হচ্ছে +1 এবং অক্সিজেনের হচ্ছে -1। আমরা সাধারণত যখন আমার এই চার্জগুলো সেম থাকে, আমরা কি নিচে কোনো নাম্বার লিখি? We simply write it as CuO। তার মানে যখন CuO দেখবো, এখানে আমার কপারের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। সরি সরি, মাই ব্যাড, অক্সিজেন -2। তো যখন চেঞ্জ অফ চার্জ থাকে তখন এই 2টা কি কপারের নিচে এসে পড়ে না? ইয়েস মিস And ভুলে এই গেছি। one এই পাশে চলে যায়। তো এটার সামনে 2 এসে পড়বে। তো Cu2O দেখা মানেই হচ্ছে আমার এখানে কপারের অক্সিডেশন নাম্বার কি +1 না, রাইট? আবার কপার যখন +2 থাকে, Cu+2 এবং অক্সিজেনের সাথে রিয়াক্ট করছে, তখন কি আমরা নিচে কোনো নাম্বার লিখবো? নো মিস, কারণ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। রাইট, সো আমি বেসিক্যালি Cu লিখবো। তো যখনই আমি Cu এভাবে দেখবো, যখনই আমরা CuO একসাথে দেখবো, উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এখানে কপারের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। এইটা কি বুঝছি? কারণ আমরা অনেক সময় এটা কনফিউজ হয়ে যায় যে মিস কপার +1 কখন +2 কখন, ফর্মুলা দেখে কিভাবে বুঝি। আর অক্সিডেশন নাম্বারে এগুলো জিনিসটা আরো অনেক ম্যাটার করে। ঠিক আছে, বুঝাতে পারছি সবাই? ইয়েস মিস। ওকে, তাহলে এখানে কপারের চার্জ হচ্ছে +1। এখন দেখো তো এই কপারটা এইখানে যখন শুধু কপার তৈরি হলো, ওর অক্সিডেশন নাম্বার কত? 0। 0, which means ওর আগে একটা ইলেকট্রন কম ছিল, এখন সে ইলেকট্রন গেইন করে 0 হয়ে গেল, তাহলে রিডিউস হলো, রিডাকশন। আবার তুমি এই সেম কপারটাই যদি দেখো, এই কপার অক্সাইড যখন কপার সালফেট হয়ে গেছে, এইখানে কপারের অক্সিডেশন নাম্বারটা কি বলতো? +2, তাই না? মানে আগে ছিল +1, এখন +2। এর মানে কি আগে একটা ইলেকট্রন কম ছিল, এখন আরো একটা ইলেকট্রন কম, তার মানে কি লস অফ ইলেকট্রন না, ইয়েস which is oxidation। তার মানে আমার এখানে দেখো সিঙ্গেল কপার অ্যাটমটা একটা পয়েন্টে অক্সিডাইজও করছে আর একটা পয়েন্টে রিডিউসও করছে। যেহেতু একটা সিঙ্গেল অ্যাটমই অক্সিডাইজও করছে রিডিউসও করছে, এই টাইপ অফ রিঅ্যাকশনকে আমরা বলি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ক্লিয়ার? ইয়েস। ওকে, কারো এই পার্টে কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে আমি একটা রিঅ্যাকশন দেই, রিঅ্যাকশনটা আমাকে এরকম ফিগার আউট করে দিবেন যে এটা কিভাবে ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন হচ্ছে। এটা মুছে নেই। সবার সামনে বই খাতা আছে? জি মিস। ইয়েস মিস। ঠিক আছে। হুম, ক্লোরিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করে NaCl প্লাস NaClO প্লাস, আচ্ছা এটা দিলে মাঝখান থেকে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার যে এটার জন্য আলাদা এটার জন্য আলাদা হতে পারে, এটা কি আমরা জানি? জানি আমরা? ইউজুয়ালি তো আমরা জানি ক্লোরিন একটা ইলেকট্রনই গেইন করতে পারে এবং গেইন করে শুধু -1ই হয়। বাট ক্লোরিন যে একটা ইলেকট্রন ডোনেটও করতে পারে, ক্লোরিন +1ও হতে পারে, এটা কি আমরা জানি বা বুঝি? দেখেছি বাট এটা এক্সপ্লেনেশন না জানতো ও আচ্ছা, তাহলে তো এটা পারবা না। নিচের পার্টে এক্সপ্লেনেশন আছে, সেটা করে এই এক্সাম্পলটা দিবনি। ওকে, তাহলে আগে রুলস পড়িয়ে নেই, তারপরে তোমাদেরকে ইকুয়েশন দিবনি, তোমরা সলভ করো। ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন কি, এটা এতটুকু কি প্রবলেম আছে কারো? নো মিস। ওকে, এরপর চলে যাই আমরা এই যে রুলস, অক্সিডেশন স্টেট।
অক্সিডেশন স্টেট বলতে আমরা কি বুঝাই? ইটস বেসিকলি একটা নাম্বার, ইটস দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস which have been removed or added to an element to get to its present state. সে এখন যে স্টেটে আছে সে স্টেটে আসার জন্য হয়তোবা তার একটা দুইটা ইলেকট্রন রিমুভ হয়েছে বা অ্যাড হয়েছে। এই রিমুভ বা অ্যাড হওয়ার পরে যে নাম্বারটা আসে সেটাই হচ্ছে আমার অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট। নর্মালি যখন ইলেকট্রনস রিমুভ করা হয় আমার অক্সিডেশন নাম্বার বেড়ে যায়, এর জন্য আমরা সেটাকে পজিটিভ সাইন দিয়ে শো করি। হাউএভার যখন আমার ইলেকট্রনস গুলো অ্যাড করা হয় আমার অক্সিডেশন নাম্বার কমে যায়, which is it is negatively shown, আমরা নেগেটিভ -1 -2 এভাবে করে শো করি। আর পজিটিভের ক্ষেত্রে +1 +2 এরকম করে আসি। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, miss. Since removing electrons is an oxidation process, therefore oxidation is increase in oxidation number. কারণ যেটা আমি একটু আগে বললাম, ইলেকট্রন যখন আমি রিমুভ করছি, যত ইলেকট্রন আমি রিমুভ করছি তত আমার অক্সিডেশন নাম্বার বাড়ছে, তাই না? তো এই জন্য বলতে পারি যে যখন আমার ইলেকট্রন রিমুভ করছে এট দ্য সেম টাইম আমার অক্সিডেশন নাম্বারও বাড়ছে। আর যদি উল্টোটার কথা বলি, ইলেকট্রন অ্যাড করার সময় রিডাকশন আমরা ইলেকট্রন অ্যাড করি এবং রিডাকশন হচ্ছে, এবং ইলেকট্রন যখন অ্যাড করছো তার মানে কি তোমার অক্সিডেশন নাম্বারকে তুমি ডিক্রিজ করছো। So adding electrons means there's a decrease in oxidation number. Is that clear? Yes, miss. Okay. একটা এক্সাম্পল যদি দেখি, ভ্যানাডিয়াম টু ভ্যানাডিয়াম 2+, ভ্যানাডিয়াম থেকে ভ্যানাডিয়াম 2+ হলো, আমাকে বলো তো এখানে কি হয়েছে? অক্সিডেশন নাম্বার কি হলো? ইলেকট্রন কমে গিয়েছে। ইলেকট্রন কমে গিয়েছে, বাট অক্সিডেশন নাম্বার কথা চিন্তা করতে ভ্যানাডিয়াম যখন একা ছিল ওর অক্সিডেশন নাম্বার ছিল 0, এখন হয়ে গেছে +2, তাহলে কি ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো? Increase. ইনক্রিজ হলো। আর আমরা জানি ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার মিন্স ইট ইজ বিং অক্সিডাইজড। ক্লিয়ার? Yes, Yes, ma'am. miss. For example, vanadium to vanadium 2+, 2 electrons have been removed, therefore the oxidation state is +2. What if V থেকে 2+ না 3+ হয়, তখন এই ভ্যানাডিয়ামের অক্সিডেশন স্টেট কত? What's the charge? 2 থেকে 3 হ্যাঁ, আরো অক্সিডেশন হয়েছে। রাইট, আরো ইনক্রিজ হয়েছে, তাই না? এগেন স্টিল ইনক্রিজই তো হলো, তাহলে আমি এখনো কি দেখে অক্সিডেশন বলবো না রিডাকশন বলবো? অক্সিডেশন। অক্সিডেশনই বলবো। তার মানে এটা কেন বলা, অনেক সময় যেটা হয় তোমার এক পাশে ভ্যানাডিয়াম 2+ থাকতে পারে, আরেক পাশে ভ্যানাডিয়াম 3+ থাকতে পারে। এখন আমরা যদি শুধু চার্জ দেখে ফিগার আউট করি যে আচ্ছা পজিটিভ থেকে নেগেটিভ হলে একটা হবে, নেগেটিভ থেকে পজিটিভ হলে আরেকটা হবে, তখন এই টাইপের অক্সিডেশন স্টেট বা রিডাকশন স্টেট বের করতে পারবো না। এটাও কিন্তু অক্সিডাইজই হচ্ছে। কিভাবে? আগে ওর 2টা ইলেকট্রন কম ছিল, এখন সে আরো একটা ইলেকট্রন লুজ করেছে, টোটাল 3টা। এখানে কি স্টিল আমার লস অফ ইলেকট্রনই হলো না? Yes, miss. Since it is loss of electron, this is oxidation. এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে এখানে আমার অক্সিডেশন নাম্বারটা বেড়ে গিয়েছে, আগে ছিল 2+, এখন হয়ে গেছে 3+, which is an increase in oxidation number. So this is being oxidized. Is that clear? Yes, miss. Okay. Okay, এই পার্টটা দেখো, এখানে ভ্যানাডিয়াম 3+, এই যে এটা ভ্যানাডিয়াম 3+, মানে 3টে ইলেকট্রন কম। এখান থেকে আমার এইখানে ভ্যানাডিয়াম কত হয়ে গেল? What's the charge of this 2 vanadium? plus. এই ভ্যানাডিয়ামের চার্জ কি? এনি আইডিয়া? Zero. No, no, no. -2? No, sorry. Trick. There's a trick. এভাবে এই যে উপরে যে 2+ চার্জ না, এটা তোর ওভারঅল চার্জ, তাই না? আমরা যখন কার্বনের লিখি CO3-2, এই -2 কি শুধু অক্সিজেনের নাকি পুরোটার? পুরোটা miss. পুরোটার। এখন আমি ভ্যানাডিয়ামের অক্সিডেশন নাম্বার জানি না, ওকে, এন্ড ইটস ভেরি অবভিয়াস। হ্যাঁ, +4 হবে। হ্যাঁ, দেখি কিভাবে হয়। সো আমি জানি না যে ভ্যানাডিয়াম কি, ওকে, সো আমি এটাকে এক্স ধরে নিব। আর আমি কি
অক্সিজেনেরটা জানি, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কি থাকে, লাইক -2. 2 minus. minus. তো আমি এক্স প্লাস -2 মানে এই দুইটার অক্সিডেশন নাম্বার অ্যাড করে আমার টোটাল হওয়া উচিত ছিল 2+। টোটাল কত হওয়া উচিত ছিল? 2+। এই পার্টটা কি বুঝেছি মিধুলা? Yeah. ওকে, এখন এখানে তুমি এক্সটাকে সাবজেক্ট করবা, সো প্লাসে মাইনাস এটা হয়ে যায় -2 ইজ ইকুয়াল টু 2। এখন আমি যদি এক্স কে সাবজেক্ট করি, আবার এই -2টা এই পাশে চলে যাবে, রাইট? এন্ড देयर इज আ সাইড চেঞ্জ হলে আমার মাইনাসটা কি হয়ে যায় প্লাস, সো ইট ইজ 2 + 2 which is +4। তার মানে এইখানে আমার ভ্যানাডিয়ামের অক্সিডেশন নাম্বার কত? was it +4. +4? ভেরি গুড, +4। তার মানে দেখো আগে ছিল +3, এখন হয়ে গেছে +4। এখানে কি হলো? ইজ ইট অক্সিডাইজ অর রিডিউস? Oxidized. Oxidized because it has lost 1 electron, অথবা there is an increase in oxidation number, আগে ছিল 3 এখন হয়ে গেছে 4, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে। বুঝাতে পারছি? Yeah. ওকে, সবাই বুঝেছি? এরকম অনেক ইকুয়েশন থাকবে যেখানে খুব কমন এলিমেন্টেরও এক এক রিয়াকশনে এক একটা অক্সিডেশন নাম্বার হবে, তখন তোমাদেরকে এভাবে ফিগার আউট করে নিতে হবে যে ওর অক্সিডেশন নাম্বার কি, এবং সেটা ফিগার আউট করার জন্য তোমাদের কিছু রুলস মনে রাখতে হবে। আগে আমরা এই পার্টটা শেষ করে নিই, পরে রুলসে যাই। আর একটা এক্সাম্পল মনে করো, সালফার থেকে সালফাইড হলো -2, এটা বলো তো কি হয়েছে? ইলেকট্রন লুজ হলো না গেইন হলো? Electron Gain. 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 Reduction. ওকে, Reduction. রিডাকশন, বিকজ আমার দেখো অক্সিডেশন নাম্বার কমে গেছে না, আগে ছিল 0 এখন হয়ে গেল -2, নাম্বার আমার নেগেটিভে চলে গেছে, তাহলে এটা রিডাকশন হচ্ছে, এখানে সালফার ইজ রিডিউসড। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো কোশ্চেন? No, miss. ওকে, এখন চলে যাই কিছু রুলস অফ অক্সিডেশন নাম্বার। যেমন আমরা পিরিয়ডিক টেবিল থেকে কিছু স্পেসিফিক অক্সিডেশন নাম্বার মুখস্থ করে ফেলি, যেমন ক্লোরিন সবসময় -1 হবে, ফ্লুরিন -1 হবে, অক্সিজেন -2 হবে, এমনকি হাইড্রোজেন সবসময় +1ই হবে। বাট দ্যাটস নট দি কেস। তোমার এক একটা সাবস্টেন্সের অনুযায়ী হাউ দে আর অ্যারেঞ্জড এবং ওর ওভারঅল চার্জটা কি এটাও ডিটারমাইন করতে পারবে তোমার ইন্ডিভিজুয়াল অ্যাটমের অক্সিডেশন নাম্বার কি হবে। তো প্রথম রুল হচ্ছে, আমি সব অ্যাটমের যদি চিন্তা করি, একটা অ্যাটমের মধ্যে সব অ্যাটম, সব মলিকিউল বা সব আয়ন, যে কোনো কিছুকেই আমি অক্সিডেশন নাম্বার দিতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? Which means oxidation number can be given to an atom, to a molecule, or even an ion. Is that clear? Yes, miss. The rules to determine the oxidation number of a substance হচ্ছে, যদি তোমার ফ্রি অ্যাটমস থাকে, ফ্রি অ্যাটম বলতে এমন অ্যাটম যেটা অন্য কারোর সাথে কানেক্টেড না, অন্য কারোর সাথে বন্ডেড না, এমন অ্যাটম গুলোকে আমাদের অক্সিডেশন নাম্বার আমরা 0 রিপ্রেজেন্ট করি। যেমন আমি যদি শুধু সোডিয়াম লিখি, now this sodium is not reacting with anyone, which means it has neither lost electron or gain electron, তো অক্সিডেশন নাম্বার ইনক্রিজ ও হবে না ডিক্রিজ ও হবে না, so it stays as 0. Is that clear? ক্লোরিন মলিকিউল ক্ষেত্রেও Cl2, এই ক্ষেত্রেও আমার ক্লোরিন কারোর সাথে রিঅ্যাক্ট করে নাই, এখানেও আমার অক্সিডেশন নাম্বার হবে 0। তো এমন অ্যাটম যেগুলো কারোর সাথে রিঅ্যাক্ট করা না থাকে, দে আর সিঙ্গেল, তাদের সবার অক্সিডেশন নাম্বার হবে 0। ইজ দ্যাট ক্লিয়ার? Yes. এর পরের রুল হচ্ছে, যেমন সিম্পল যে আয়নস গুলো থাকে, যেগুলো সাধারণত আমাদের পিরিয়ডিক টেবিল দেখে আমি ফিগার আউট করতে পারি, সেগুলো হচ্ছে তোমার পিরিয়ডিক টেবিল থেকে যেটা ডিটারমাইন করো সেটাই। যেমন সোডিয়াম হচ্ছে গ্রুপ 1-এ, তো ওর চার্জ হবে +1, অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ 3-তে, তো ওর অক্সিডেশন নাম্বার হবে +3, ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2-তে, তো ওর অক্সিডেশন নাম্বার হবে +2, অক্সিজেন কত গ্রুপ 6-এ, তার মানে ওর স্টেবল হতে 2টা ইলেকট্রন গেইন করতে হয়, সো দ্যাট ইজ -2, সালফার এগেইন -2, ক্লোরিন গ্রুপ 7-এ, স্টেবল হওয়ার জন্য সাধারণত একটা ইলেকট্রন গেইন করে এবং তাই ক্লোরিনের চার্জ হচ্ছে -1। ইজ দ্যাট
ক্লিয়ার? Yes, miss. এখন এগুলো তো খুব সিম্পল অ্যান্সার। হোয়াট অ্যাবাউট দোজ আয়ন যেগুলো পলিঅ্যাটমিক? হোয়াট ডাজ দি টার্ম পলিঅ্যাটমিক মিন? Miss, I don't know. অনেকগুলো না, মাল্টিপল পলি অ্যাটমিক, অনেকগুলো অ্যাটমস একসাথে, যেমন MnO4। MnO4 এর এই টাইপের পলিঅ্যাটমিক আয়নের চার্জ কি হবে? ইটস বেসিকলি আমার প্রত্যেকটা অ্যাটমের অক্সিডেশন নাম্বারকে অ্যাড করলে যেটা হবে সেটা উইল বি ইকুয়াল টু দি ওভারঅল চার্জ অফ দিস পলিঅ্যাটমিক আয়ন। আমি কি বুঝাতে পারছি? Yes. ধরে নাও ম্যাঙ্গানিজ X, অক্সিজেন Y এবং এটা Z। X প্লাস Y করে ইকুয়াল টু Z যেটা আসবে সেটাই হচ্ছে আমার পলিঅ্যাটমিকের আয়নের অক্সিডেশন নাম্বার। আমি ক্লিয়ার? মিস ওয়াই এর জন্য কি এটা টোটাল O4 নাকি শুধু অক্সিজেনের চার্জ বলতেছেন এখানে? অক্সিজেনের কথা বলতেছি। তাইলে তো এটা 4Y হবে। হ্যাঁ, এটা 4Y হবে। X plus 4Y equals to Z. ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? এখন এখান থেকে আমরা নর্মাল জানি ম্যাঙ্গানেট হচ্ছে -1। ম্যাঙ্গানেটের চার্জ কত ওভারঅল? -1। এটা কি জানতাম? Yes, miss. মনে করো MnO4 -1। এখন লেটস অ্যাজিউম তুমি জানো না যেখানে ম্যাঙ্গানিজের, এই ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত তুমি জানো না, কারণ ম্যাঙ্গানিজ তো তোমার ট্রানজিশন এলিমেন্টের মাঝখানে পড়ে। এখন সেখান থেকে তুমি দেখে স্পেসিফিকলি বলতে পারবা না যে গ্রুপ 1 এ দেখো চার্জ +1 দিব, তাই না? এখন যেটা করবা সেটা হচ্ছে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার বের করবা তোমরা। টোটাল অক্সিডেশন নাম্বার দেওয়া আছে। ম্যাঙ্গানেট আয়নের টোটাল অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। ম্যাঙ্গানিজ এটা জানো না, এটাকে X ধরে নাও, A ধরে নাও, যে যে অ্যালফাবেটে কমফোর্টেবল। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার তো আমরা জানি, কি বলো তো? হোয়াটস দি অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন? -2 -2 into 4. রাইট, ইনটু 4। কেন 4? বিকজ এখানে অক্সিজেন 4টা আছে। সো -2 ইনটু 4 হুইচ ইজ -8। এখন এই -8 এর সাথে ম্যাঙ্গানিজকে কিভাবে রিঅ্যাকশনে সাজাবো আমাকে বলো। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দি অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ। Mn -8 is equals to -1. ওকে, তারপর Mn is equals to, yeah, এইটাকে এই পাশে নিয়ে চলে যাবো, রাইট? এবং আমার ম্যাঙ্গানিজের চার্জ তাহলে কি আমার +7। Means the oxidation number of manganese for this polyatomic ion is +7. Clear? Okay, so this was another thing যে polyatomic ion যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা অ্যাটমের অক্সিডেশন নাম্বার অ্যাড করে তোমার যে নাম্বারটা আসে সেটাই হচ্ছে তোমার polyatomic ion-এর স্পেসিফিক ইন্ডিভিজুয়াল অক্সিডেশন নাম্বার। এখানে আরো কিছু এক্সাম্পল আছে, তোমাদেরকে আমি বের করতে বলি। Cr2O7-2, এখান থেকে আমাকে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার বের করে দাও সবাই, করে আমাকে বলো অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম। Miss +6. +6, ওকে। বাকি সবাই? +6 ইজ কারেক্ট। সবাই শেষ করে নাও, পরে আমরা এটাকে সলভ করি। মিস এইটা এবার IGCSE এক্সামে আসছিল, আমি 2 দিয়ে ডিভাইড করতে ভুলে গিয়েছিলাম। তোমার আসছে কত এখন? ইয়েস মিস। তোমার এখন আসছে কত ক্রোমিয়ামে? এখন তো +6, তখন ছিল +12। ওকে। বাকিদের মিন্দুলা তোমার আনসার আসছে? আজকে আমরা ক্লাসে 3 জন, তাই না? মিস আমিও আছি। কে? ওয়াফা? জি মিস আছে কখন আমি। আসছো? মিস আমি 9:20 থেকে আছি। ও, Like, আজকে বাসায় লেট আসলে বাসায় আসছো, তাই থট তুমি এখনো ট্রাফিকে জ্যামে আটকে আছো। না 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 I joined from 9:20.
ওকে, আমরা অক্সিডেশন নাম্বারটা শেষ করে ক্লাসে নাইট্রোজেন সালফেট একটু রিভাইজ করবো। ওটা খুব ইজি ছিল, বাট চ্যাপ্টার 5 করাইলে ভালো হয়, কেমিক্যাল এনার্জেটিক্স। ওইটা এনার্জি, দরকার, ওইটা দরকার ছিল বেশি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটাকে শেষ করে না। ক্রোমিয়ামের চার্জটা তাহলে আমাকে একটু বলো, সবার কি আসছে ক্রোমিয়ামের চার্জ অক্সিডেশন নাম্বারটা? +6. +6, রাইট। কিভাবে বুঝলাম? আমি জানি না ক্রোমিয়াম কি, সো আমি সেটাকে এক্স ধরে নিব। এখানে ক্রোমিয়াম 2টা আছে, তো আমি এটাকে 2x লিখবো, প্লাস অক্সিজেন আমরা জানি -2 এবং অক্সিজেন আছে 7, সো আমি -2 ইন্টু 7 করবো, এন্ড ওভারঅল অক্সিডেশনের নাম্বার হচ্ছে -2, সো ইকুয়ালস টু -2 লিখবো। সো 2x প্লাস মাইনাস মাইনাস 2 7s are 14 is equal to -2। তারপরে এখানে 2x is equal to -2 প্লাস 14 কত হয়? 12, শুধু 12, এবং x টাকে পরে 2 দিয়ে ডিভাইড করে x হয়ে যায় +6। তো ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +6। ওকে, তার মানে তোমরা পলিঅ্যাটমিক আয়নের অক্সিডেশন নাম্বার বের করতে পারো। আমরা যদি নিউট্রাল কোভ্যালেন্ট মলিকিউলের কথা চিন্তা করি, একটা নিউট্রাল কোভ্যালেন্ট মলিকিউলের সব অক্সিডেশন নাম্বার অফ অ্যাটমস মিলিয়ে ইট ইজ ইকুয়াল টু 0, always equal to 0. Also, the more electronegative atom is always given a negative oxidation number. যে অ্যাটমটা বেশি ইলেকট্রোনেগেটিভ তাকে আমরা নেগেটিভ অক্সিডেশন নাম্বার দিই। এটা আমরা ইলেকট্রোনেগেটিভিটিতে পড়েছিলাম, মনে আছে? যে বেশি ইলেকট্রোনেগেটিভ হবে সে অ্যাটমটাকে পেয়ার অফ ইলেকট্রন যেটা বন্ড করেছিল সেটা তার কাছে টেনে আনবে। সো ইট উইল লুক লাইক ইট হ্যাজ গেইন দি ইলেকট্রন। এখন ইলেকট্রন গেইন করলে তো আমার নেগেটিভ অক্সিডেশন নাম্বারই হবে, রাইট? সো যে অ্যাটমটা বেশি ইলেকট্রোনেগেটিভ হবে তাকে আমরা নেগেটিভ অক্সিডেশন নাম্বার দিব, এবং যেটা কম ইলেকট্রোনেগেটিভ হবে সেটাকে আমরা পজিটিভ অক্সিডেশন নাম্বার দিব। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস ইয়েস। ওকে, গ্রুপ 1 এবং 2 এলিমেন্টস এর যদি কথা বলি, এদের অক্সিডেশন নাম্বার আমরা অ্যাজ ইউজুয়াল পিরিয়ডিক টেবিল থেকেই ফিগার আউট করতে পারি। সেটা হচ্ছে গ্রুপ 1 এটা +1, গ্রুপ 2 এটা +2, এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ও সব সময় +3 হয়েই থাকে, কোনো এক্সেপশনাল কেসেস নাই। এক্সেপশনাল কেসেস দুইটা অ্যাটমের ক্ষেত্রে থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। আমরা আমার একটা কোশ্চেন, বলো। মিস অ্যালুমিনিয়াম যদি সবসময় +3 থাকে তাহলে তো বোরনও +3 থাকার কথা, অ্যালুমিনিয়াম কেন স্পেসিফিক দিব? বোরন ও হয়তো যেমন বোরন সালফাইড বা ওভাবে রিয়াক্ট করলে ওদের অক্সিডেশন আবার মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, ডিপেন্ডিং, মনে করো ওর যদি কোনো মোর ইলেকট্রোনেগেটিভের সাথে বসে যায়, এরকম। বুঝতে পারছি? কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা এমন থাকে না। ও লাইক আমি +3 তো +3, নো ম্যাটার আমার সামনে যত পাওয়ারফুল কেউ থাকুক, আমার 3টে ইলেকট্রনের বেশি দিব না, এরকম। ওকে, এক্সেপশনাল কেসে দুইটা অ্যাটমের কথা মনে রাখবো, একটা হচ্ছে হাইড্রোজেন এবং একটা হচ্ছে অক্সিজেন। আমরা জানি হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার সাধারণত +1 থাকে, তাই না, নর্মালি। কিন্তু তুমি যদি মেটাল হাইড্রাইডের কথা চিন্তা করো, যেমন সোডিয়াম হাইড্রাইড, ম্যাগনেসিয়াম হাইড্রাইড, এরকম যে কোনো মেটাল হাইড্রাইডের কথা চিন্তা করো, সেখানে আবার হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার আবার মাইনাস হয়ে যায়। কি হয়ে যায়? -1. Am I clear? So the oxidation number of hydrogen is always +1 except কোথায়? মেটাল হাইড্রাইডে। তাহলে মেটাল হাইড্রাইডে আমার অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন কি হয়ে যায়? -1। মনে থাকবে? Am I clear? Yes, yes. ওকে, আমাকে কি ও বলতে পারবা মেটাল হাইড্রাইডে অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন -1 কিভাবে হয়? নর্মালি হাইড্রোজেন হ্যাজ এ টেন্ডেন্সি টু ডোনেট দি 1 ইলেকট্রন। ও কেন একটা ইলেকট্রন গেইন করবে? Any idea? একটা হিন্ট দিয়ে দিই, ইট ইজ রিলেটেড টু ইলেকট্রোনেগেটিভিটি। সোডিয়াম তো ইলেকট্রন ডোনেট করছে। হুম,
Why is it? এখানে দেখো আমরা একটু আগে একটা কথা বলেছিলাম যে যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ হবে তাকে আমি নেগেটিভ অক্সিডেশন নাম্বার দিব, তাই না? Yes, please. এখন তোমরা কি কখনো ইলেকট্রোনেগেটিভিটির একটা আলাদা পিরিয়ডিক টেবিলের মতো একটা টেমপ্লেট আছে, কখন দেখেছো? Yes, please. আমি মানে একবার দেখাইছিলাম, তাই না? তো সেখানে আমরা নোটিস করতে পারি যে আমাদের সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু হচ্ছে 0.9 এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু হচ্ছে 2.1, Oh, 2.1. তাই না? এখন আমাকে বলতো হু ইজ মোর ইলেকট্রোনেগেটিভ? Hydrogen. হাইড্রোজেন। তো আমরা এখানে মাত্র কি বললাম যে যে বেশি ইলেকট্রোনেগেটিভ ওর অ্যাবিলিটি থাকবে ইলেকট্রন নিজের কাছে আনা, তাই না? তো যে অ্যাটমটা তার ইলেকট্রন নিজের কাছে আনছে, তার মানে ইলেকট্রন গেইন করছে, ও কি প্লাস হবে না মাইনাস ও হবে? গেইন অফ ইলেকট্রন মাইনাস হবে। তাহলে যেহেতু হাইড্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, ও ইলেকট্রনটাকে নিজের কাছে পুল করবে, পুল করে এ হয়ে যায় -1 আর সোডিয়াম হয়ে যায় +1। বুঝাতে পারছি? এবং এটা যে শুধু সোডিয়ামের ক্ষেত্রে তা না, আমি যদি মেটেলস এর কথা চিন্তা করি, সাধারণত সব মেটেলস গুলোই, ম্যাক্সিমাম মেটেল গুলোই তোমার 2 এর কমই ওদের অক্সিডেশন নাম্বার। যেমন লিথিয়ামের হচ্ছে 1, এমনকি অ্যালুমিনিয়ামের হচ্ছে 1.5। মানে হাইড্রোজেনের উপর 2.1 এর উপর কোনো মেটেলের অক্সিডেশন নাম্বার থাকে না। তো এর জন্য দেখা যায় যখনই কোনো মেটেল এবং হাইড্রোজেন একসাথে কম্বাইন হয়ে আছে, সেখানে হাইড্রোজেন অক্সিডেশন নাম্বার অলওয়েজ -1ই হয়, বিকজ হাইড্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। বুঝাতে পারছি? Yes, please. ওকে। অক্সিজেনের ক্ষেত্রেও এরকম একটা এক্সেপশনাল কাজ করে, সেটা হচ্ছে অক্সিজেনের আমরা জানি অক্সিজেন সবসময় ওর অক্সিডেশন নাম্বার কি থাকে? -2, because it is in group 6 and it accepts 2 electron, তাই না? However, এই অক্সিজেনের চার্জ -2 থাকে না যখন সে পেরক্সাইড কম্পাউন্ডের সাথে থাকে অথবা ফ্লুরিন কম্পাউন্ডের সাথে থাকে। কোথায়? এক্সেপশনাল গুলো কি কি? Hydrogen, oxygen. ওকে, তাহলে আমরা বলতে পারি যেমন পেরক্সাইড, পেরক্সাইড বলতে কি বুঝি? Peroxides are peroxides. মানে কি জিনিসটা কি? Uh, I, for, I know it as a cleaning agent. Like it cleans stains. হ্যাঁ, ওই যে হাইড্রোজেন পেরক্সাইড যে এখানে থাকে, ওই হাইড্রোজেন পেরক্সাইডটাই জানি না। H2O2, তাই না? এই Yes. পেরক্সাইডের মধ্যে আমাকে বলো তো অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -1. -1। আচ্ছা, সাধারণত অক্সিজেনের চার্জ কি থাকে? -2. -2। দ্যাট মিনস আমার অক্সিজেন যখন পেরক্সাইড অবস্থায় থাকে তখন এই অক্সিজেনেরই অক্সিডেশন নাম্বার হবে -1। ইজ দ্যাট ক্লিয়ার? দ্যাট সেম থিং অলসো অ্যাপ্লাই যখন আমার অক্সিজেন ফ্লুরাইন কম্পাউন্ডের সাথে থাকে। কার সাথে? Fluorine. ফ্লুরিনের সাথে। Fluorine. ফ্লুরিনের সাথে ইন দ্য ফর্ম অফ ফ্লুরাইড। এক্সাম্পল দিই, HOF। এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার বের করো। HOF
-1 -1, ভেরি গুড। সবার আসছে? মিস আমি বুঝতেছি না এটা কিভাবে। তুমি অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটাকে এক্স ধরো, আচ্ছা এই যে এটাকে আমি এক্স ধরি। এটা কি ধরবো এটা বুঝতেছি না মিস। আবার বলো। হাইড্রোজেন আর চার্জটা কি ধরবো এটা বুঝতেছি না। হাইড্রোজেনে তো তুমি সবসময় প্লাস ধরবা যদি হাইড্রোজেনের সাথে কোনো মেটাল না। মেটাল হাইড্রাইড না হইলে প্লাস সব। হ্যাঁ, সবসময় +1 হবে। কিন্তু কোনো মেটাল আছে না মিস। না। করে দেখো সবার আনসার কি -1 আসে নাকি না। মিস বাট এই হাইড্রোজেনের যদি +1 হয় আর কি বল ফ্লোরিনের যদি -1 হয় তাহলে তো দুইটা মিলে 0 হয়ে যাইতেছে না। পাশে তো ফ্লুরিনও আছে। ফ্লোরিনের কথাই তো বলতেছি, ফ্লোরিনের তো -1। দাঁড়াও দেখি আমরা। +1 + x -1 = 0। হ্যাঁ, এটা আমি এখানে কম্পাউন্ডের নাম ভুল লিখছি। বাট কেউ একজন আনসার বলছো। It's just my memorization. আচ্ছা দাঁড়াও আমি এটাকে ফিগার আউট করি। আমরা লিখে ফিগার আউট করে তাহলে ইজি হবে। আচ্ছা, পেরক্সাইডের অনেক পার্ট থাকে, যেমন সুপার পেরক্সাইড এন্ড ভেরিয়াস আদার স্টাফ, এগুলো আমরা বুঝি। কি কি মিস সুপার পেরক্সাইড দরকার পড়ে নাই তো জানতে পারছি নাই। আচ্ছা ওকে, এটারটা বের করো তাহলে ইজিয়ার হবে। এটার অক্সিজেনেরটা বের করো। Is it K? কোনটা? হ্যাঁ এটা কে কে। মিস কে তো +4 না। হ্যাঁ কত আসছে? +4 ই তো। কিভাবে? দাঁড়াও আমি দেখাই। ওকে, কে হচ্ছে +1 প্লাস অক্সিজেন, এটা জানি না তো ওটাকে আমি ও এক্স। টোটাল চার্জ বের করতে বলছিলেন মিস নাকি অক্সিজেন আর চার্জ? অক্সিজেনের অক্সিডেশন নাম্বার বের করতে বলেছি। ও আমি এটা তো 0 বাবা, এটা তো কিছু না, এটা 0ই হবে। আমি আরো মনে করতেছিলাম পটাশিয়ামের চার্জ বের ও না, পটাশিয়াম তো আমরা আগেই বললাম যে গ্রুপ 1 2 তে যারা থাকে ওরা সবসময় +1 +2ই হয়, ওদের কোনো এক্সেপশন তো নাই। করতে, তো এই জন্য ফোকাসও করতে পারতেছি না বেশি। তাহলে এটা কি হবে? +1 + 2x = 0, তাই না? তো 2x টাকে যদি সাবজেক্ট করি, এই +1 টা ওই পাশে চলে যাবে, মাইনাস -1/2 x হয়ে যাবে -1/2। -1/2 যদি দেখো এখানে অক্সিডেশন নাম্বার তাহলে কি -1/2, তাই না? যখন তোমার অক্সিজেনের চার্জ এরকম হাফে আসে তখন ওটাকে সুপার অক্সাইড বলে। বুঝাতে পারছি? জানা ইম্পর্টেন্ট না, বাট এরকম তোমাদেরকে এরকম ফিগার করতে বলতে পারে। ওকে,
ফ্লুরিনের ক্ষেত্রে ফ্লুরিন অক্সিডেশন নাম্বার সবসময় -1 উইথ নো এক্সেপশনস, বাট ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের এক্সেপশনাল থাকে। বলো তো কেন? ইলেকট্রোনেগেটিভিটির জন্য। ইয়েস, আমরা কি জানি আমাদের সব এলিমেন্ট থেকে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লুরিন, তাই না? সো দেয়ার ইজ নো ওয়ে পসিবল যে আমার ফ্লুরিন এমন কারোর সাথে বন্ড করবে যার ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিন থেকে বেশি। ইটস নট পসিবল। বাট অন্যান্য যে হ্যালোজেন ছিল, ব্রোমিন, আয়োডিন বা কি ছিল, ক্লোরিন, এদের অক্সিডেশন চেঞ্জ হতে পারে বিকজ they also have certain elements that are more electronegative than them. Is that clear? মনে থাকবে ফ্লুরিনেরটা সবসময় -1 হবে, বাট অ্যাপার্ট ফ্রম ফ্লুরিন ফ্রম দি হ্যালোজেন্স গ্রুপ ওদের ডিফারেন্ট থাকতে হবে। যেমন মোস্ট কমন হচ্ছে ক্লোরিন। ক্লোরিন কোনো টাইমে -1 হয়, কোনো সময় আবার -5ও হয়, তাই না? মোস্ট কমন ইউজ এক্সাম্পলই হচ্ছে ক্লোরিন। কোনো কোশ্চেন? আমরা যদি সামারি করি আমরা বলতে পারি গ্রুপ 1 এর হচ্ছে সবসময় +1 হয়, গ্রুপ 2 +2, অ্যালুমিনিয়ামেরটা +3, ফ্লুরিন সবসময় -1, অক্সিজেন সবসময় -2 হয়, এক্সেপ্ট যখন ও পেরক্সাইড অবস্থায় আছে, যে হাইড্রোজেন পেরক্সাইড, তখন ওর চার্জ -1, এবং যখন ও F2 এর সাথে আছে তখন অক্সিজেন আবার +2 হতে পারে। ওকে, হাইড্রোজেন সবসময় +1ই থাকে এক্সেপ্ট when it is in metal hydride, তখন ওর চার্জ হয়ে যায় -1। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? এই যে কিভাবে বের করতে হবে সেটা আমরা একটু আগেই করলাম, সো এটা এখন আমাদের লাগবে না। এখন ব্যালেন্সিং রিডক্স রিঅ্যাকশন কি আমরা পারি? না। ওকে, ব্যালেন্সিং রিডক্স রিঅ্যাকশনের জন্য আমরা স্টেপ ওয়াইজ যাব, যেহেতু জানো না একটু ডিটেইল ডেপথে যাব। ওকে, there are two methods to balance a complicated redox reaction. এটাতে খুব সিম্পল ওয়ে আমার কোন এক ডায়েরিতে লেখা আছে, তোমাদের ক্লাস শেষে আমি খুঁজে ছবি দিবনি। ব্যালেন্সিং রিডক্স রিঅ্যাকশনের জন্য দুইটা মেথড আছে। একটা হচ্ছে ইউজিং ইলেকট্রন হাফ ইকুয়েশনস, মানে তুমি ইলেকট্রনিক হাফ ইকুয়েশনস তৈরি করবে আলাদা করে, সেটা দিয়ে ফিগার আউট করতে পারবে, অথবা বা ইউজিং চেঞ্জেস ইন অক্সিডেশন নাম্বার। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা ইলেকট্রনিকের হাফ ইকুয়েশনস তৈরি করে দেখব কিভাবে তৈরি হয়। ইলেকট্রন হাফ ইকুয়েশনস এর মধ্যে এই মেথডে আমাদের রিডক্স রিঅ্যাকশনকে আমরা দুইটা হাফ ইকুয়েশনে ডিভাইড করে ফেলি। কয়টা হাফ ইকুয়েশনে? দুইটা হাফ ইকুয়েশনে। একটা হাফ ইকুয়েশন লিখবো অক্সিডেশনের জন্য, আর একটা হাফ ইকুয়েশন লিখবো রিডাকশনের জন্য, ওই একটা ইকুয়েশন থেকে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, মনে করো এখন আমাদের স্টেপস গুলো কি হবে? ডিভাইড এ ইকুয়েশন অথবা ইনফরমেশন গিভেন ইন টু হাফ ইকুয়েশন, অক্সিডেশন এবং রিডাকশন, এবং ব্যালেন্স অল আদার এলিমেন্টস আদার দেন অক্সিজেন এবং হাইড্রোজেন। তুমি যে দুইটা হাফ ইকুয়েশন তৈরি করলা, সে দুইটা হাফ ইকুয়েশনকে এই দেখো, রিডাকশন একটা হলো, অক্সিডেশন একটা হলো, এটাকে তোমার ব্যালেন্স করতে হবে। এবং ব্যালেন্স করার সময় দুইজনকে বাদ রাখবা। কাকে? অক্সিজেনকে এবং হাইড্রোজেনকে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এবং অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য তার অপর সাইডে তুমি ওয়াটার অ্যাড করবা। কি অ্যাড করবা? ওয়াটার অ্যাড করবা। এবং হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য তার অপর সাইডে হাইড্রোজেন আয়নকে অ্যাড করবা। লাইক এই দুইটা হচ্ছে তোমার আলাদা করে অ্যাড করতে হবে। am I clear? প্রোডাক্ট সাইডে আমি H2 আর H+ অ্যাড করব দুইটার জন্যই। আবার বলো। প্রোডাক্ট সাইডে আমি অ্যাড করব H2O অথবা হাইড্রোজেন। নরমালি আমরা H2O অ্যাড করি হচ্ছে তোমার যে রিডাকশন যেখানে হয় সেখানে, আর যেখানে অক্সিডেশন হয়, না সরি, দুইটাতেই করি। হাইড্রোজেন আয়ন তুমি করবা হচ্ছে রিঅ্যাকট্যান্ট সাইডে, আর ওয়াটার করবা প্রোডাক্ট সাইডে। ওকে, am I clear? তো প্রথমে আমরা কি করব? একটা ইকুয়েশন থেকে দুইটা হাফ ইকুয়েশনে আলাদা করব। আলাদা করার পর আমি এটাকে ব্যালেন্স করে ফেলবো। দুইজনকে ব্যালেন্স করব না, অক্সিজেন এবং হাইড্রোজেন। সেটাকে ব্যালেন্স করার জন্য প্রোডাক্ট সাইডে ওয়াটার দিবা, রিঅ্যাকট্যান্ট সাইডে হাইড্রোজেন দিবা। দেওয়ার পরে তুমি এটাকে ব্যালেন্স করবা। এই যে ব্যালেন্স দি চার্জ বাই অ্যাডিং ইলেকট্রনস টু দি অ্যাপ্রোপ্রিয়েট সাইড অফ দি ইকুয়েশন। এরপর দুইটা হাফ ইকুয়েশনকে কম্বাইন করবা এমন ভাবে যে ওদের ইলেকট্রনস কি ক্যান্সেল আউট হচ্ছে নাকি না। একটা এক্সাম্পল দেখি, ইজি হবে। যেমন এই যে ইকুয়েশনটা, এটা কি রিডক্স রিঅ্যাকশন?
এখানে Yes. ক্রোমিয়ামের কিছু একটা চার্জ আছে, সেখান থেকে +3 হচ্ছে, এখানে আয়রন +2 থেকে +3 হচ্ছে, রাইট? সো আমি বলতে পারি এখানে ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+ হচ্ছে, দ্যাট ইজ রিডাকশন, আর আয়রন 2+ থেকে আয়রন 3+ হচ্ছে, দ্যাট ইজ অক্সিডেশন, তাই না? এবং প্রথম ইকুয়েশন লেখার পরে আমাদের সেকেন্ড কাজ ছিল আমাকে ব্যালেন্স করতে হবে, রাইট? বিফোর অ্যাডিং Yes. ওয়াটার বা হোয়াট এভার। এখন এখানে যদি ব্যালেন্স করে যেতে আছে, এখানে আয়রন একটা, এখানে আয়রন একটা, ব্যালেন্স করার কিছু নাই। বাট রিডাকশনে যদি দেখি, আমার এখানে ক্রোমিয়াম আছে কয়টা? দুইটা দুইটা, এখানে একটা, সো মিডের সামনে 2 দিয়ে দিব, এই যে এখানে 2 দিয়ে দাও। ইজ দ্যাট ক্লিয়ার? এবং Yes. ওয়ান্স আই এম ডান ব্যালেন্সিং, আমি কি করব? অক্সিজেনকে ব্যালেন্স করব। অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য তুমি প্রোডাক্ট সাইডে ওয়াটারকে দিয়ে দিবা। কি দিয়ে দিবা? water. ওয়াটারকে দিয়ে দিবে, এবং এটা আমরা রিডাকশন যেখানে হয় সেখানে লিখবো। ওকে, এই যে ওয়াটার দিয়ে দিলে H2O, এখন ওয়াটার দিয়ে দিলা, ওয়াটার দেওয়ার পরে তুমি অক্সিজেনকে ব্যালেন্স করবা। এই যে Cr2O7 - 2 থেকে 2Cr3+ হলো, এবং তুমি ওয়াটারকে অ্যাড করলা। ওয়াটার অ্যাড করার পরে তুমি ইমিডিয়েটলি অক্সিজেনকে ব্যালেন্স করে ফেলবে। এখানে অক্সিজেন কয়টা আছে? How many oxygen do we have here? 14 7. 14 কিভাবে বাবা? সাতটা তো। Miss, ওইটা তো চার্জ 14. হ্যাঁ, ওখানে রয়েছে, তুমি অক্সিডেশন নাম্বার করতে গেলে ওটা মাইনাস করে লিখবা। আর এমনি এখানে অক্সিজেন কয়টা আছে? 7. 7 তাহলে এখানে 7 অক্সিজেন থাকলে আমি এখানে 7 দিয়ে দিব। ক্লিয়ার? Yes, miss. ওয়ান্স ইউ আর ডান ব্যালেন্সিং অক্সিজেন, তুমি এই রিঅ্যাক্ট্যান্ট সাইডে এদের পাশে হাইড্রোজেনকে বসিয়ে দিবা। এখানে দেখো, এখানে হাইড্রোজেন কয়টা আছে? 7 2 যা 14। তখন তুমি এই পাশে একটা হাইড্রোজেন আয়নকে বসিয়ে দিবা, পাশে লিখবা 14H+। হয়ে গেল। বুঝাতে পারছি? Yes, miss. খুব স্ট্রেট ফরওয়ার্ড। আর আয়রন 2+ আর আয়রন 3+ এর তো কোনো অক্সিজেন হাইড্রোজেন অ্যাড করার কিছু নাই, এখানে কিছুই নাই। আয়রন 2+ থেকে আয়রন 3+ হয়েছে, তার মানে সিম্পলি ও একটা ইলেকট্রন ডোনেট করছে, শেষ। বুঝাতে পারছি? Yes, miss. এখন তুমি কি করবা? ক্যান্সেল দ্য ইলেকট্রনস এন্ড কম্বাইন ইকুয়েশনস। ইলেকট্রন গুলোকে ক্যান্সেল করবা। ও আচ্ছা, এখানে ইলেকট্রন ব্যালেন্সের একটা পার্ট ছিল না? Yes, miss. ওই যে ব্যালেন্স দ্য চার্জ এখানে. হ্যাঁ, ব্যালেন্স দি চার্জের ইলেকট্রন গুলোকে দিয়ে তুমি ক্যান্সেল আউট করবা। অনেক মজা। মিস 6 ইলেকট্রনস কেন বুঝি নাই. দাঁড়াও দেখাই। এখানে +3, এটা 0, -2 +1, ও আন্ডারস্টুড. ওই পরেরটা দেখে বুঝতে পারছি. এই পার্ট না এটা? বলো তো, এক্সপ্লেন করো, লেট মি সি ইফ ইউ হ্যাভ গটন ইট রাইট। মিস এই প্রোডাক্ট পার্টে গিয়ে তো এই কি বলে 6টা 6+ হয়ে যায় না? তো এই পাশে যদি 6টা ইলেকট্রন অ্যাড করি তাইলেই তো প্রোডাক্ট সাইডে গিয়ে 6+ হয়ে যাবে. Okay. তুমি এরকম ইলেকট্রন ব্যালেন্স করলে, ব্যালেন্স করার পর কি করবো? আই ক্যান্সেল দ্য ইলেকট্রনস এন্ড কম্বাইন দ্য ইকুয়েশনস। ইলেকট্রন গুলোকে ক্যান্সেল করে আমি এভাবে কম্বাইন করে ফেলবো, মানে বেসিক্যালি। I didn't get it. কোন পার্টটা? Why is it 6E minus? চলো আমি আমার ডায়েরিটা বের করে দেখাই। স্টেপ লেখা আছে। ওকে, এটা হচ্ছে, এই দেখো, আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন করেছি ছোটবেলায়। ইয়েস মিস. সাইমালটেনিয়াস ইকুয়েশন, হ্যাঁ হ্যাঁ এখনো সাইমালটেনিয়াস করতেই হচ্ছে মিস. হ্যাঁ হ্যাঁ, এটা যে কোনো সারা খারাপ- জীবন লাগে, ওটার কোনো মানে বাদ নেই। অথচ আমরা যখন স্ট্যান্ডার্ড 8 9 ছিলাম
তখন আমরা একটা কোশ্চেন খুব আস্ক করতাম যে এই সাইমালটেনিয়াস করে কি হবে, যেমন তোমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ো, এগুলো পড়ে কি হয়, তাই না? ওকে, যেটা বলছিলাম, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, মনে করো তোমার how to explain in an easy way. একটা পার্ট করলে আমাদের এটা শেষ হবে। There's a very easy way, but এখন আমি সেটা বের করতে পারতেছি না। আমি ইজি ওয়েতে স্টেপ ওয়াইজ লিখে তোমাদের গ্রুপে পোস্ট দিয়ে দিবনি। আর ওন এক্সপ্লেন ইন আ ম্যানার যে তোমাদেরকে হার্ড লাগবে, বিকজ একবার হার্ড লাগলে তোমরা এটা আর ফিগার আউট ইজিলি করতে পারবে না। ওকে, আচ্ছা সবাই না ঘুমাই গেছো? আচ্ছা মিস। আমি তোমাদের ক্লাস সেন্ড করে খাতায় নোট করে তোমাদের স্টেপ ওয়াইজ লিখে দিবনি। ওকে মিস। এখন আমি মিস আমার but ইয়েতে একটু সমস্যা ছিল, বলো ওই কি? কেপিকেসিএন পার্শিয়ালিটিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই স্টাশনারিটির কিছু কোয়েশ্চেন অনেক কমপ্লিকেটেড হয় মাঝে মাঝে। কেপি আর কেসিতে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কে জানি বললো তোমরা কেপিকেসি কি তারপর জানি ইয়েতে সলভ করবো? হেসল। এনার্জেটিক্স, তোমাদের বললো মেজরে নাকি এনার্জেটিক্স এর প্রবলেম। জি মিস। হ্যাঁ, তুমি বাকিটা পড়ে নিও, আমি তাহলে তোমাদের যেগুলো প্রবলেম সেগুলো পড়িয়ে দিবনি। আর এখানে যে অক্সিডেশন নামে যে ব্যালেন্সিং ইলেকট্রন, এটা আমি লিখে দিবনি তোমাদেরকে, ঠিক আছে? ওকে, এই যে 6 কিভাবে আসে স্টেপে। ওকে, এখন আমাকে একটু বলো, আমি মনে হয় এটা বের করে রাখছি। ওকে, হ্যাঁ, দাঁড়াও একটু আমি এখানে টিক দিয়ে রাখি, তাহলে আই হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া কি কি শেষ হয়েছে। 1 2 3 4 এনথালপি তো পড়িনি, রিডক্স করেছি, অক্সিডেশন নাম্বার পড়েছি, অ্যাপ্লাইং রুলস পড়েছি, রিডক্স অক্সিডেশন নাম্বারের ব্যাপারে পড়েছি, অক্সিডাইজিং এজেন্ট নিয়ে পড়েছি, নেমিং কম্পাউন্ড পড়ি নাই, নেম টু ফর্মুলা পড়ি নাই। 7.6 7.7 বাকি, 7.8 পার্শিয়ালি হয়েছে আর 7.9 পড়ছি, তো এখানে 7.6 7.7 বাকি, 7.8 ও ধরে নেই। আর হচ্ছে তাহলে তোমাদের একজন হচ্ছে ইকুইলিব্রিয়াতে প্রবলেম, রাইট? রেটস অফ না, রেটস অফ রিঅ্যাকশনের প্রবলেম নাই এত বেশি। আচ্ছা, ইকুইলিব্রিয়াতে প্রবলেম আছে, আর হচ্ছে এই যে এনথালপি চেঞ্জেস এর প্রবলেম আছে। ইয়েস জি মিস। ঠিক আছে,
আমি ইকুইলিব্রিয়া দিয়ে আগে শুরু করি। ইকুইলিব্রিয়া হচ্ছে মোস্টলি তোমার কিছু জেনারেল কনসেপ্ট জেনে থাকলে তুমি এটাকে আনসার ফিগার আউট করতে পারবে আর কি। এখানে হচ্ছে একটা ইকুয়েশন একটা কোশ্চেনের সাথে আরেকটা কানেক্ট, জিনিসটা এমন। আমি কি এটার কোনো নোট দিয়েছি? Let me see. Miss, can you send the notes on WhatsApp? হোয়াটসঅ্যাপ তুমি পাও নাই বাবা গুগল ক্লাসরুমে? আসেই নেই? না, মিস আসে না। গুগল ক্লাসরুমের লিংকটা তো হোয়াটসঅ্যাপে দেয়া আছে। জয়েন করে নি, আর না হলে যে তোমাদের আরেকটা লিংক দেওয়া হয়েছে না স্টুডেন্টস এর, আমি I got a link personally, but I don't find the notes. আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে মিস দিব। ওইখানে আপলোড করা হয় না, আমি ক্লাসরুমের লিংকটা দিয়ে দিই মিস, গ্রুপেই তো আছে। ও ছিল না যখন এই গুগল ক্লাসরুমের লিংকটা দেওয়া হয়েছে। হ্যাঁ দিয়ে দাও, আর আমি আজকে বা কালকের মধ্যে তোমাদের ওই নতুন যে ক্লাসরুমের লিংক আছে সেখানে দিয়ে দিব। মানে আমি মোবাইল থেকে ট্রাই করছি বাট মোবাইলে হয় নাই, তো ল্যাপটপে যেহেতু আজকে ক্লাসে বসে ল্যাপটপে করে ফেলবো। ওকে, একটু দেখো তো আমি এটা আপলোড করেছি নাকি। জি মিস আপলোড করেছে। করেছি, আমি একটু ওপেন করি। মিস অর্গানিকের সবগুলা চ্যাপ্টার 13 to 18 সবগুলা লাগতো, আপনি জাস্ট চ্যাপ্টার 13, 17 আর 18 দিয়েছেন। ওকে ঠিক আছে। Miss, I got the notes. পেয়েছো? Yeah, finally. আমি বাট তোমাকে মিধুলা না তুমি, তোমার আওয়াজে আমি তোমাদের আওয়াজ এখনো ক্র্যাক করতে পারি না। কে কি মানে কে কি কখন আওয়াজ করো? দিল ও এখনো সেন্ড হয়নি। ডাউনলোড হলো না কেন? It's still being downloaded. মিস কোনটা আগে পড়বো? ইকুইলিব্রিয়াম। ওকে মিস। কারণ এনার্জেটিক্স তো এখানে হেসেসলো টেসেসলো অনেক কিছু আছে, তোমাদের অনেকের মাথা গরম হয়ে যেতে পারে, সো ইটস বেটার আমরা আগে যেটা কনসেপচুয়ালি ইজি সেটা পড়ে ফেলি। ওকে It's better to have the concepts in mind. আমার স্ক্রিন শেয়ার করা আছে না? ইয়েস মিস। ঠিক আছে, ওকে। Equilibrium terms comes from equilibrium, তাই না? তো এটা জানার জন্য আমাদের ফার্স্টে যেটা জানতে হবে রিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশন বলতে আমরা কি বুঝি? ইট ইজ বেসিক্যালি রিঅ্যাকশন যেখানে আমাদের প্রোডাক্টস গুলোকে আমি রিঅ্যাকট্যান্টে চেঞ্জ করতে পারবো, রিঅ্যাকট্যান্টকে প্রোডাক্টে চেঞ্জ করতে পারবো বাই জাস্ট রিভার্সিং দ্য কন্ডিশনস, তাই না? ইউজুয়ালি রিভার্সিবল রিঅ্যাকশন আমরা এরকম অ্যারো দিয়ে ইন্ডিকেট করি, লাইক ইট ক্যান বি মুভ ফরওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকওয়ার্ড, রাইট? এবং at the same time, there's also another type of reactions which is known as equilibrium reaction. Equilibrium বলতে আমরা কি বুঝি? Equilibrium বলতে আমার এই যে এখানে বললাম যে আমার ফরওয়ার্ড রিঅ্যাকশনও হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, যে এই ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা যখন সেম থাকে তখনই আমরা বলি that reaction is in equilibrium, which means একটা রিঅ্যাকশন যেটা ইকুইলিব্রিয়ামে থাকে সে রিঅ্যাকশন কমপ্লিশনে যায়ই না, তার মানে ওর রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট একটা ফিক্সড রেশিওতে অলওয়েজ প্রেজেন্ট থাকে, ইট নেভার গোজ টু আ স্টেট অফ কমপ্লিশন। এটা কি বুঝতে পারছি? কেন কমপ্লিশনে যায় না? মনে করো ওর কাছে 50টা জিনিস আছে, সে 50টা রিঅ্যাকট্যান্ট দিয়ে সে 50টা প্রোডাক্ট বানাচ্ছে এবং সে 50টা প্রোডাক্ট আবার 50টা রিঅ্যাকট্যান্টে হয়ে যাচ্ছে,
সো আলটিমেটলি দেখা যায় যে রিঅ্যাকশন ইজ কিপস অন গোয়িং অন, এটা কমপ্লিশনের দিকে যায় না। ওকে, এবং এই ইকুইলিব্রিয়ামের কিছু ক্যারেক্টারিস্টিক কি, সেটা হচ্ছে এটা খুবই ডাইনামিক। ডাইনামিক বলতে ওর ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা একই রেটে কাজ করে, have the same rate of forward and backward reaction. Concentration of reactant এবং প্রোডাক্ট দুইটার ক্ষেত্রে সেম থাকে, যেহেতু আমার A প্লাস বি সি প্লাস ডি, এবং এটা তৈরি হওয়ার জন্য আমার রিয়াকশন প্রোডাক্ট রিয়াক্ট্যান্ট যেভাবে যতটুক রেটে প্রোডাক্ট হচ্ছে ঠিক অতটুক রেটে প্রোডাক্ট আবার রিয়াক্ট্যান্টে কনভার্ট হচ্ছে। ওকে, সো ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি যে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইজ ইকুয়াল টু দ্য কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। আরেকটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম কখনোই তুমি একটা ওপেন সিস্টেমে করতে পারবে না। ওপেন সিস্টেমে করলে কি ক্ষতি হয়, মনে করো তোমার একটা রিয়াকশনে কোনো গ্যাস তৈরি হলো বা এমন একটা লিকুইড তৈরি হলো যেটা খুব ইজিলি এভাপোরেট হয়ে যায়, তখন কিন্তু তোমার প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু বের হয়ে যাবে বা দ্যাট উইল এসকেপ, তাই না? আমার যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমে যায় তাহলে কি ইট উইল এনি লঙ্গার ক্রিয়েট এনি ইকুইলিব্রিয়াম থিং, বলো তো? Yes, miss. প্রোডাক্টটা যদি কমে যায়, প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি কমে যায়, আমার রিয়াকশন কি আর ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে? বিকজ আমরা একটু আগে বললাম একটা রিয়াকশন ইকুইলিব্রিয়াম হতে হলে আমার প্রোডাক্ট রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন সেম থাকতে হবে। তার মানে উই হ্যাভ টু মেক শিওর আমি যেটার মধ্যে রিয়াকশন করছি রিয়াকশনটা একটা ক্লোজ সিস্টেমের মধ্যে হবে, একটা ক্লোজ সিস্টেমের মধ্যে হবে, সো দ্যাট এমন কিছু তৈরিও যদি হয় গ্যাস বা এনিথিং, সেটা যেন নিজের এনভায়রনমেন্টের মধ্যেই থাকে, যেন আমার concentration of both reactant and product stays the same. Is that clear? Yes, miss. Okay. এখন আমাদের আমাকে একটু 1 মিনিট দাও, আমার একটা কল আসছে। ঠিক আছে, এই পর্যন্ত কি ক্লিয়ার? Yes, miss. এখন এই ইকুইলিব্রিয়ামকে অনেক ফ্যাক্টরস আছে যেগুলো এফেক্ট করতে পারে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, প্রেসার, টেম্পারেচার এবং ক্যাটালিস্ট। এগুলো আমরা বাচ্চাকালেও পড়ছি। অ্যাকর্ডিং টু দিস থিং আমাদের 2-3টা প্রিন্সিপাল আছে জানতে হবে, সেটার মধ্যে প্রথমটা আছে লি চ্যাটলিয়াস প্রিন্সিপাল, however anyone calls it. এই ওনার প্রিন্সিপাল অনুযায়ী এটা বলা হয় যে আমি যদি আমার ডাইনামিক ইকুইলিব্রিয়ামের মধ্যে কোনো রকমের কোনো চেঞ্জ করি, একটা রিয়াকশন যেখানে ওর রেট অফ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিয়াকশন সেম, ওই অবস্থায় আমি যদি কোনো কিছু চেঞ্জ করি, কাকে চেঞ্জ করি? এইগুলোর মধ্যে যদি কাউকে চেঞ্জ করি, আমার ইকুইলিব্রিয়ামের পজিশন চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? সো দ্যাট আমি যে চেঞ্জটা এনেছি সেই চেঞ্জটাকে মিনিমাইজ করার জন্য। আমি ক্লিয়ার? ওকে, এর মধ্যে মোস্ট কমন হচ্ছে কনসেন্ট্রেশন, এফেক্ট অফ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনের উপর এফেক্ট কি থাকে? ফর এক্সাম্পল আমরা এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড দেখতে পাচ্ছি আর এখানে N2O4 দেখতে পাচ্ছি। নাইট্রোজেন ডাইঅক্সাইড নরমালি কালার হচ্ছে ব্রাউন, বাট যদি আমার NO2 is produced as N2O4 ও হচ্ছে কালারলেস। ওকে, এই ক্ষেত্রে আমাকে বলো তো, আমি যদি আমার রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেই, আমি কি বেশি কালারলেস জিনিস দেখতে পাবো না বেশি ব্রাউন দেখতে পাবো? বলো তো। More brown. মোর ব্রাউন কিভাবে? Or what? Wait, I didn't get the question. If I increase, you're increasing the concentration of reactant. The Reactant equilibrium will move to the forward side, and Yes. that will be brown. That's what I meant. ব্রাউন কোথায়? কালারলেস না? Forward is yeah, but it will turn brown, right?
কিভাবে ব্রাউন হবে? বলো, যেটা বলছি সেটা এক্সপ্লেন করো, আমি চার্জ করতেছি না আপনাদের, জাস্ট এক্সপ্লেন মি। Because there will be more concentration. হ্যাঁ, বাট ওটা তো আলটিমেটলি রিয়াক্ট করবে, রিয়াক্ট করে প্রোডাক্ট তৈরি করবে না? Yeah. Oh, so more colorless product will be formed. Sorry. কালারলেস, আমি এটাই বলছিলাম। আর যদি তুমি কালারলেস সলিউশন, মানে তুমি যদি তোমার প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও, তখন ইট ইজ Then গোইং more brown. ইট উইল বি ডার্ক অর ব্রাউন। আমি কি বুঝাতে Yeah. পারছি? এম আই ক্লিয়ার? Yeah. এভরিওয়ান? এমন কেউ আছে যে বুঝো নাই? বুঝেছি মিস। ওকে, ঠিক আছে। এই যে when the concentration of reactants are increased, the system is no longer in equilibrium, obviously, and according to Lee-Chatterley's principle, some of the reactants must be removed to reduce the concentration of reactant. তাই না? আমাকে আবার যদি ইকুইলিব্রিয়ামে আনতে হয়, আমি যে রিঅ্যাক্ট্যান্টটা বাড়িয়েছি সেই রিঅ্যাক্ট্যান্টটা আবার কমাতে হবে। সো সে কি করে, সেই রিঅ্যাক্ট্যান্টকে নিয়ে আরো বেশি প্রোডাক্ট তৈরি করে, হ্যান্স আমার ইকুইলিব্রিয়ামটা রাইটে মুভ করে। সো মোর প্রোডাক্টস আর ফর্মড। ক্লিয়ার? এবং তার ঠিক অপোজিট কাজ করে যদি তুমি প্রোডাক্টকে বাড়িয়ে ফেলো। তুমি যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশনকে ইনক্রিজ করো, আমার তো সিস্টেমটা আর ইকুইলিব্রিয়ামে থাকে না। এখন প্রোডাক্ট যদি বেড়ে যায়, তাহলে আমার কিছু প্রোডাক্ট চাবে যে এটা যেন ব্যাকওয়ার্ডে যে রিঅ্যাক্টেন্টে কনভার্ট হোক, রাইট? সো দেয়ার ইজ আ ব্যালেন্স বিটুইন দি রিঅ্যাক্টেন্ট এন্ড প্রোডাক্ট সাইড। সো ইন দিস কেস দ্য পজিশন মুভস টু দ্য লেফট, যেখানে মোর রিঅ্যাক্টেন্টস আর ফর্মড আনটিল ইকুইলিব্রিয়াম ইজ রিস্টোরড। ইজ দ্যাট ক্লিয়ার? কনসেন্ট্রেশনের পার্সপেক্টিভে ক্লিয়ার? Yes, yes. ওকে। প্রেসার কিভাবে এফেক্ট করে? এফেক্ট অফ প্রেসার এন্ড পজিশন অফ ইকুইলিব্রিয়াম। প্রেসারের ক্ষেত্রে আমার যেটা দেখতে হয় সেটা হচ্ছে নাম্বার অফ মোলস। কি দেখতে হয়? নাম্বার অফ মোলস। খুব ইজিলি মনে রাখবা, তোমার প্রেসার যখন ইনক্রিজ হবে, তোমার ইকুইলিব্রিয়াম সেখানে মুভ করবে যেখানে আমার নাম্বার অফ মোলস কম, যেখানে আমার নাম্বার অফ মোলস কম। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমাকে এখানে বলো তো, if I'm increasing the pressure in this reaction, is my reaction moving forward or backward? Forward. Forward. কেন? Less moles. Less mole. তো যদি না বুঝি less mole বলতে কি বুঝাচ্ছি, এই যে নাম্বারের আগে যে এখানে 2 আর এখানে কিছু নাই, মানে এখানে একটা 1 আছে, 2 থেকে definitely 1 কম। So if I'm increasing the pressure, it is going to fewer number of moles. In this case, it is 1 in the product side. So my equilibrium is moving to the forward. Okay? এই যে এখানে যখন আমার প্রেসার ইনক্রিজ হচ্ছে, তখন গ্যাস মলিকিউলস খুব কাছাকাছি আসতেছে, এবং অ্যাকর্ডিং টু দ্য লি-চ্যাটলেস প্রিন্সিপল, ইকুয়েশন এমন ডিরেকশনে মুভ করবে যে যেন আমরা যে চেঞ্জটা হয়েছে সেটাকে আমি ডিক্রিজ করতে পারি। এন্ড ইউজুয়ালি ইনক্রিজিং প্রেসার causes equilibrium to shift to the side with fewer gas molecules. তাহলে এই ক্ষেত্রে আমার বেশি প্রোডাক্ট তৈরি হবে, অথবা বেশি রিঅ্যাক্ট্যান্ট হইতো যদি আমার রিঅ্যাক্ট্যান্ট সাইডের মোলস কম থাকতো। The opposite is applicable when the pressure is decreased. এই যে প্রেসার যখন ডিক্রিজ হলো, তখন it will move to more number of moles. তাহলে এখানে more number of moles কোথায়? Reactant side is going to move to the reactant side. Clear? আর কোনো কোশ্চেন? ওকে। টেম্পারেচারের ক্ষেত্রে কি থাকে? টেম্পারেচারের ক্ষেত্রে আমরা জানি, আমরা যখনই টেম্পারেচারকে ইনক্রিজ করে দিই, আমার সিস্টেমের এনার্জিও বেড়ে যায়, এবং এটা জিনিসটা একটা অনেকটুকু ডিপেন্ড করে যে তোমার ওভারঅল রিঅ্যাকশনটা কি। ফর এক্সাম্পল, তোমার রিঅ্যাকশনটা যদি হয় এন্ডোথার্মিক, which means it requires heat, তখন তুমি টেম্পারেচার ইনক্রিজ করলে you are going to get your more product because it is going to move forward. আমি কি বুঝাতে পারছি? A plus B মিলে C তৈরি হলো, এবং this is an endothermic reaction, and here you have increased the temperature. তুমি টেম্পারেচার ইনক্রিজ করাতে, যেহেতু আমার রিঅ্যাকশন এন্ডোথার্মিক, means it takes in heat to produce the product, ও হিট নিয়ে আমার প্রোডাক্ট দিকে যাবে। বাট যদি আমার রিঅ্যাকশন এনথালপি চেঞ্জ যদি আমার এক্সোথার্মিক হতো, দ্যাট মিন্স ইট ইজ অলরেডি রিলিজিং হিট, মানে আমি আরো হিট দিচ্ছি, তখন কি হবে? ইট উইল মুভ ব্যাকওয়ার্ড। আমি কি বুঝাতে পারছি? Yes. Miss, may I say something? বলো।
মিস ল্যাচেটিয়ার প্রিন্সিপালস তো জানি, আমাদের মেইন সমস্যা ছিল কেপিকেসি, তো এখন ওইটা করাইলে আমাদের জন্য বেশি ভালো হয়। এই যে এখানেই তো ওয়ার্ডটাই তো কানেক্টেড এর সাথে, এটাকে না ইয়েস মিস। দাঁড়াও দেখি এটা কত বড়। হ্যাঁ এই যে তোমাদের কেপি কেসিতে তো আসছে। কন্ট্যাক্ট প্রসেস এগুলোর দরকার নেই মিস, জানি তো এই জন্য আচ্ছা বলতে। তাহলে তোমাদের শুধু এই যে কেপি কেসি মাঝখানে পার্টটুক পড়াই ফেলি। হ্যাঁ, শুধু কেপিকেসিটাই দরকার। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে Okay. আর ক্যাটালিস্টের এফেক্ট হয় না, একটু বলে রাখি, ক্যাটালিস্ট কখনো আমরা ইকুইলিব্রিয়াম পজিশন এফেক্ট করে না, বিকজ ক্যাটালিস্টের কাজ হচ্ছে টু স্পিড আপ দি রিঅ্যাকশন। তো ক্যাটালিস্ট যখন ইউজ করছে তোমার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুইটা একই রেটে স্পিড আপ করছে, তো তখন তো আমার সিস্টেমে ব্যালেন্স করার কিছু নাই, তাই না? সো ক্যাটালিস্ট ইভেন্চুয়ালি হ্যাজ নো এফেক্ট। এখন আসি তোমাদের যেটা প্রবলেম দ্বারা জাস্ট গেট ওকে ব্যাক। আমার মাইককে আনমিউট করা না, কথা শোনা যায়? Yes, miss. সো কেসি বলতে এখানে আমরা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে বুঝাই। সি হিয়ার রিপ্রেজেন্টস দি কনসেন্ট্রেশন। It is basically the ratio of reactant and productant concentrations. Okay, এবং P দিয়ে প্রেসারের রেশিও কি বুঝায়। Kc is a constant at constant temperature and it is important in a sense যে আমি যদি Kc অথবা Kp এর কথা চিন্তা করি, these values are only affected by temperature. Okay, so only temperature can change the value of Kc বা Kp. আমরা যে একটু আগে অনেকগুলো ইকুইলিব্রিয়ামের ফ্যাক্টর পড়লাম, সেই ফ্যাক্টর থেকে আমার Kc এবং Kp এর ভ্যালু শুধুমাত্র টেম্পারেচারই চেঞ্জ করতে পারবে। ইজ দ্যাট ক্লিয়ার? কনসেন্ট্রেশন এবং যে প্রেসার যেটা থাকে ওটা ডেফিনেটলি আমার ইকুইলিব্রিয়াম পজিশনকে চেঞ্জ করে, বাট ওর কখনোই আমার Kc এবং Kp এর ভ্যালু চেঞ্জ করতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ডিফারেন্সিয়েট কি করতে পারছি? Yes, miss. ওকে, এখন আমরা যদি এই রিঅ্যাকশনটা দেখি, এই সামনে হচ্ছে যে নাম্বার অফ মোলস যেটাকে বললাম, এটাকে নিয়ে আমরা যদি একটা ইকুয়েশন দাঁড় করাই অফ কেসি, ইট ইজ বেসিকলি তোমার প্রোডাক্টের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন এবং প্রত্যেকটার সাথে ওর যে নাম্বার অফ মোলস আছে এটা টু দি পাওয়ারে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা কি আমরা বুঝি যে ইকুয়েশনটা কিভাবে আসে? এই সিডি গুলো হচ্ছে যে নাম্বার অফ মোলস গুলো এবং কেসি হচ্ছে বেসিকলি কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট divided by concentration of reactant. Clear? জি মিস। Okay. Kp কি? Kp হচ্ছে the equilibrium constant যেটা আমার partial pressure এর ক্ষেত্রে কাজ করে। এখানে P stands for partial pressure. এটার ক্ষেত্রেও একই জিনিস, কিন্তু আমার এখানে কনসেন্ট্রেশন দিয়ে কাজ করে। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, কেমিস্ট্রিতে আমরা স্কোয়ার বক্স দিয়ে কনসেন্ট্রেশনকে রিপ্রেজেন্ট করি, and that's how এইখানে যখন আমি আমার রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টের নাম লিখেছি আমি কিন্তু এদের পাশে কোনো বক্স দেই নেই, right? Because here I'm indicating the pressure, not the concentration. Is that clear? Is that clear? Yes, miss. Okay. এখন আমরা ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন লিখতে গেলে কিছু প্রিন্সিপাল কাজে লাগে, সেটা হচ্ছে substances in solid and pure liquid states are not included in the Kc or Kp expression. তুমি যখন Kc বা Kp এক্সপ্রেশন লিখতে বলবে, মেক শিওর তোমার রিঅ্যাকশনটার মধ্যে তুমি কখনোই যেটা সলিড স্টেট বা পিওর লিকুইড স্টেটে আছে সেগুলোকে ইউজ করতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? What? তোমার একটা রিঅ্যাকশনে
যদি এই যে দেখো এখানে প্রত্যেকটা রিয়াকশন কোন স্টেটে আছে দেখো তো, গ্যাস, Oh, got it, yes. রাইট? So if কোনোটা they are যদি solid, we will just ignore হ্যাঁ, it. ইউ জাস্ট ইগনোর ইট। মনে করো এখানে যদি এটা মনে করো সলিড দেওয়া, মানে এই যে এখানে এইটা লিখে না, এটা তুমি লিখবাই না, তুমি শুধু রিয়াক্ট্যান্ট যেটা গ্যাস আছে ওটা লিখবা। ইজ দ্যাট ক্লিয়ার? Amazing. এগুলো তোমাদের অনেক এমসিকিউ তে আসে, খেয়াল করি না তো আমরা ওইভাবেই ভেবে নিই যে প্রোডাক্ট ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্ট সবগুলো একসাথে লিখে দিই, which is No, they don't give such easy questions. দেয় না, বাট ওটার They just give পার্সপেক্টিভ, the tricky ones. হ্যাঁ ওটার Not সাথে even the first ইকুয়েশন question দিতে is হয়। good. মানে ওটা তো একটা পার্ট, ওটার সাথে তোমাকে ইকুয়েশন দিতে হয়, এটা বের করো সেটা বের করো। ওকে, in C the concentration of solid and liquid states are represented by unity. Okay, এখন সলিড এন্ড লিকুইড স্টেটস গুলাকে আই ডোন্ট থিংক সো তোমাদের থিওরিতে প্রবলেম আছে, ম্যাথ খুঁজতেছি এখানে। এটা দেখি, হোমোজেনাস বলতে কি বুঝি? What do we understand by the term homogeneous? হোমোজেনাস মানে হচ্ছে এই রিয়াকশনে তোমার যত রিয়াক্ট্যান্ট বলো প্রোডাক্ট বলো এগুলো সব একই ফেজে থাকবে, একই স্টেট অফ ম্যাটারে থাকবে। এই ক্ষেত্রে we can see hydrogen bromine gas state forming hydrogen bromide which is also in gas state. So this is a homogeneous equilibrium. But if you look at this one, calcium carbonate is in solid state forming calcium oxide and carbon dioxide. তখন this is a heterogeneous reaction because hetero term মানে হচ্ছে different. Hetero মানে কি? Different. Is that clear? এই যে কে এর ভ্যালু কম বেশি হলে এটা বুঝি কখন কি হয়? না, না, আচ্ছা আচ্ছা, এই ক্লাসের জন্য না একটা আলাদা ক্লাস নিয়ে রাখা উচিত, বাট যেহেতু তোমাদের এক্সাম আমি উপর উপর দিয়ে যাব, বাট উইল ডেফিনেটলি হ্যাভ আ প্রপার ক্লাস অন দিস টপিক। ওকে, okay. Yes, ma'am. মিস তাইলে ওয়েনসডেতে কি ওই ক্লাসটা নিবেন? ওয়েনসডেতে আই বিলিভ আমার তোমাদের ওয়েনসডে ক্লাস, দাঁড়াও আমি একটু ক্যালেন্ডার দেখি। আপনি তো মান্ডার ক্লাস আজকে ডাবল ক্লাস। হ্যাঁ হ্যাঁ, মানডেলটা নিয়ে নিচ্ছি। আমার ওয়েনসডেতেও আই গেস আই হ্যাভ আ ওয়ার্ক, আনঅ্যাভয়েডেবল ওয়ার্ক, সেটার মেকআপ আমি ডিসেম্বর 15 এ নেব। একটু দাঁড়াও, মানডে ওয়েনসডে, হ্যাঁ আপনি যে একটা ওইটাও 15th এর পরে, রাইট? হ্যাঁ হ্যাঁ, মানে যত মেকআপ আছে ওটা 15 এর পর নিব। আমার হচ্ছে মানডেটা তো আজকে হয়ে যাচ্ছে, তো তোমাদের এই উইকে ওয়েনসডেতে এবং আরেকটা ফ্রাইডেতে ক্লাস বাকি, তাই না? তো 10 Yes. তারিখ এবং 12 তারিখে যে ক্লাস আছে সেটা তোমাদের অফ যাবে, বিকজ আই হ্যাভ আ আর্জেন্ট ওয়ার্ক অন দিস ডেজ। তো ওই দুইটা ক্লাস বাদে এগেন নেক্সট মানডে থেকে আমরা আবার ক্লাস করব, এবং 15 এর পর যখন ক্লাস করব দের ইজ চান্স যে তোমাদের আমি পর দিন ক্লাস নিতে পারি, যেমন স্কেজুলটা তো স্কেজুলে থাকবে, মেকআপটা মনে করো যে এরকম ডাবল নিয়ে নিলাম, আবার যেদিন আমি কেপি পড়ালাম এই যে এই টপিকটা ইন ডিটেল পড়ালাম তখন দেখা যায় ওটার জন্য আমি আলাদা একটা দিন রাখতে চাচ্ছি। সো ইউজুয়ালি আমাদের মানডে ওয়েডনেসডে ফ্রাইডে, তো মেকআপ ক্লাসেস গুলো আমি সানডে টিউসডে স্যাটারডে এরকম ডেতে রাখতে পারি। তোমরা কি এইগুলো দিনে অ্যাভেলেবল থাকো? ইয়েস মিস। জি মিস। অ্যাভেলেবল থাকলে Depends on ফাইন। the time. অ্যাভেলেবল থাকতেই হবে আর কি, বিকজ মিস ক্লাস যদি মিস যায় ওগুলা তো মেকআপ করতেই হবে at some point. সেটাই না, আরেকটা জিনিস আছে কি বলতো, অ্যাভেলেবল না থাকলে এই যে এরকম একই ক্লাসে দুইটা করে নেওয়া, বাট এটার জিনিসটা কি হয়, a lot of time, এত লং টাইম ল্যাপটপে বসে বা ফিজিক্যালি বসে ক্লাস করে কনসেন্ট্রেশন ধরে রাখা যায় স্টুডেন্ট অনেক টাফ, রাইট? ওই কেসে আমরা এরকম ডাবল ক্লাসেস খুব রেয়ারলি নিব, বাট আমি নর্মালি প্রেফার করবো তোমাদের যে 1 আওয়ারে যে করা আছে, যতটুকু পড়ো মাথায় অতটুকুই থাকে। বুঝাতে পারছি? ওকে, একটা ম্যাথ পেয়েছি, ম্যাথটা করি।
ম্যাথটাই কি বলা, অ্যাট ইকুইলিব্রিয়াম N2O4 এর কনসেন্ট্রেশন হচ্ছে এত আর NO2 এর কনসেন্ট্রেশন হচ্ছে এত। হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট? আগে এক্সপ্রেশনটা বলো তো কি হবে, হোয়াট উইল বি এক্সপ্রেশন, কেসি এর এক্সপ্রেশনটা কি হবে আমাকে বলো। কেসি লিখবো না কে? Bracket N2O4 divided by bracket Miss KP NO2 yeah square. ওকে, এটার উপরে কিছু লিখবো না? না, কেন লিখবো না? because এটার No moles. moles 1. ভেরি গুড, ওয়েল ডান। ওকে, এখন কার কার ভ্যালু বসাবো? উপরে 0.25 আর নিচে 0.175 স্কোয়ার। ওকে, এখন ওর ইউনিটটা কি বসাবো না? ইউনিট কিভাবে বের করে এটা কি জানি? ইয়েস mole by mole decimeter cube by decimeter cube. মিস টোটালটা মোল স্কোয়ার ডিএম ডেসিমিটার পাওয়ার -6 হবে না? আমি এটাই দেখছি, দাঁড়াও আমি তোমাদেরকে বের করে দেখাই। মিস ক্যান্সেলিং আউট করলে হ্যাঁ, তো একটা ক্যান্সেল আউট হবে। কেউ যদি না বুঝে আমি এমনি বলতেছি, দাঁড়াও just give me a ওই minute। ক্যান্সেল আউট হইতেছে একটা। এখানে তো একটাই, সো ইট ইজ অনলি মোল পার ডিএম কিউব, তাই না? মোল পার ডিএম কিউব। এখানে যখন স্কোয়ার দিতেছে তোমার কি মোল পার ডিএম কিউব দুইটা হবে না বলো তো? Yeah. ইয়েস তো মোল পার ডিএম কিউব, তো পুরো একটা ক্যান্সেল আউট যাবে। হ্যাঁ, তো পুরো একটা যদি ক্যান্সেল আউট হয়ে যায় তোমার বাকি থাকে কি মোল পার ডিএম কিউব, বাট দিস ইজ ইন দ্য ডিনোমিনেটর সাইড, তাই না? সো একে তুমি যদি নরমালি -1 আর 3 হবে। হ্যাঁ, সো ইটস গোইং টু বি তোমার যে ভ্যালুটাই আসে ভ্যালুটা আসবে 8.16, 8.16 ডিএম কিউব পার মোল। বুঝাতে পারছি? ডিএম কিউব পার মোল 8.16 from where? Oh, sorry. ডিভাইড করে, মানে ওইটা ভ্যালু তো একটু আগে বের করলাম। আমার এটা দেখার পিছে কারণ যে এই জিনিসটা কি আমরা বুঝি নাকি যে আমার যে ইউনিটটা আসে ইউনিটটা কিন্তু সব ক্ষেত্রে সেম থাকে না, এটা তোমার এরকম করে বের করে নিতে হয়। তোমরা কি সবাই এই পার্টটা বুঝেছো যেটা কেন ডিএম কিউব Yeah. পার মোল হয়েছে? মিথুলা? Yeah, I got it. ঠিক আছে। partial pressure mole fraction যদি কথা বলি, partial pressure, the pressure that the gas would exert if it occupy the whole container. partial pressure হচ্ছে আমার গ্যাসটা যদি হোল কন্টেনারকে অকুপাই করে থাকে তখন আমরা partial pressure বলি, সেটা থেকে আমাদের একটা মোল ফ্র্যাকশনের একটা পার্ট থাকে। বিকজ আমি যদি আমার partial pressure-কে ক্যালকুলেট করতে চাই অফ ইন্ডিভিজুয়াল গ্যাস, তখন আমি যেটা করি আমার এক একটা টোটাল প্রেসারে যেগুলো আছে সেগুলোকে মাল্টিপ্লাই করে দিব। Okay, so to calculate the partial pressure of each gas, individually gas যদি বের করতে চাই, you multiply the mole fraction with the total pressure. তুমি যে টোটাল প্রেসারটা পাবা সেটার সাথে মাল্টিপ্লাই করবা। কাকে মাল্টিপ্লাই করবা? তুমি যে গ্যাসের প্রেসারটা বের করতে চাচ্ছ সেটার মোল ফ্র্যাকশন। আমি কি বুঝাতে পারছি? You taught it somewhere, but when? কি এটা Yeah. মোল ফ্র্যাকশন না পড়াই নাই তো বাবা? মোল মিস ফ্র্যাকশন পড়িয়েছেন পড়িয়েছি, জিনিস খেয়াল নাই। ইউজুয়ালি আই হ্যাভ মাল্টিপল ব্যাচেস, আমার খেয়াল নাই। আই বিলিভ। আচ্ছা, তাহলে একটু উপর দিয়ে যাই। মোল ফ্র্যাকশন যেটা বলতেছে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আমার এক একটা গ্যাসের থাকে, ওকে? এবং এটার জন্য যেটা করি সেটা হচ্ছে আমি যে গ্যাসটার নাম্বার অফ মোলস জানি সেটা থাকবো নাম্বার অফ মোলস অফ গ্যাস। কোন গ্যাস? যে গ্যাসটা পার্শিয়াল প্রেসার আমি বের করতে চাচ্ছি, divided by total number of moles, divided by total number of moles। তাহলে তুমি মোল ফ্র্যাকশন পেয়ে গেলা। মনে করো এ বি ফর্ম সি ডি, তুমি চাচ্ছ বি এর পার্শিয়াল প্রেসার অফ গ্যাস বের করতে, তাহলে তুমি কি করবে? আগে নাম্বার অফ মোলস অফ বি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস দিলে মোল ফ্র্যাকশন পাবা, সেটার সাথে টোটাল যে প্রেসারটা আছে সেটাকে মাল্টিপ্লাই করবা, তাহলে ইন্ডিভিজুয়ালি যে প্রেসারে গ্যাসটা আছে সেটা পেয়ে যাবা। ক্লিয়ার?
Yes, miss. ওকে, units of Kc and Kp যেটা আমরা একটু আগে করলাম যে if the units cancel out the total pressure or concentration is not needed to solve a question. যদি ক্যান্সেল আউট হয়ে যায় তখন তোমার এই কনসেন্ট্রেশন প্রেসার থাকেই না। একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে জাস্ট, রাইট? হ্যাঁ, একটা শুধু কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। এটা ইকুয়েশন কোথায়? ও এই যে উপরে। Miss, what is this scary thing? ইটস ওকে, এটা আমি আজকে পড়াবো না, ডোন্ট ওয়ারি। এখানে কিছু কিছু জিনিস একটু খুব উইয়ার্ড ভাবে দেওয়া আছে, এগুলো লাগে না। আমার কাছে আরেকটা শীট আছে, ওই শীটে না জিনিসগুলো আরো বেশি সুন্দর করে দেওয়া। এই যে দেখো, তোমাদের তো এগুলোতে প্রবলেম হবে তাই না, এক্সাম টাইপের। এটা দেখো, effect of changing conditions on the value of Kc and Kp. আমার Kc যত বড় হবে তত আমার amount of products বেশি হবে। আমার Kc এর ভ্যালু যত ছোট হবে তত আমার ইকুইলিব্রিয়াম রিঅ্যাকট্যান্টকে ফেভার করবে। কাকে ফেভার করবে? Reactant. রিঅ্যাকট্যান্টকে ফেভার করবে। আমার বাসা পুরো খালি দেখে আমার বিল্লু গুলো পাগল হয়ে গেছে। I'm also not giving them attention. Okay. So Kc and Kp যেটা আমরা একটু আগে বললাম, এটা শুধুমাত্র কোন চেঞ্জকে মডিফাই করতে পারে? শুধুমাত্র টেম্পারেচার। তার মানে ইট ইজ নট এফেক্টেড বাই প্রেসার অর কনসেন্ট্রেশন। ক্যাটালিস্টেরও কোনো এফেক্ট নাই। ইফ ইউ লুক এট দিস ওয়ান, যদি তোমার এই টাইপের কোশ্চেন আসে, নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া দুইটার গ্যাসে, আমাকে বলো তো এটার কেসি ভ্যালু চেঞ্জ হবে নাকি না যদি আমি এখানে প্রেসারকে ইনক্রিজ করি? No, নো। ওকে, হোয়াট ইফ আমি টেম্পারেচারকে ইনক্রিজ করলাম, তখন কি হবে? it will change. ইট উইল চেঞ্জ। কিভাবে, কোন দিকে যাবে? It will go, প্রোডাকশন হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। it will go to the forward side. ইটস অ্যান এক্সোথার্মিক No, রিঅ্যাকশন। no, 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 no. It's increasing, so it will go to the backward side. Sorry. ব্যাকওয়ার্ড সাইড, রাইট। ব্যাকওয়ার্ড সাইড মানে কি? যদি ফরওয়ার্ড এক্সোথার্মিক হয়, এই পার্ট কোন রিঅ্যাকশন হবে? এন্ডোথার্মিক ডিরেকশন না? Yeah. তাহলে আমার ইকুইলিব্রিয়াম লেফটে যাবে না রাইটে যাবে? Left. লেফট। ওকে, যদি লেফটে যায় আমার প্রোডাক্টের ইল্ড বেশি থাকবে না কম থাকবে? Obviously more. প্রোডাক্ট ও যদি Oh, product. No, decrease. I really liked it. Obviously more, but yes, decrease. Okay, because পিছিয়ে যাচ্ছে তো, রিঅ্যাকট্যান্ট বাড়তেছে, তার মানে তো প্রোডাক্ট কমছে না। এখন প্রোডাক্ট যদি কমে, আমার কনসেন্ট্রেশন অফ কেসি কি কমে না? তো যদি কেসি মানে প্রোডাক্ট কমে যাচ্ছে, কারণ কেপি আর কেসি তো কমে যাবে, রাইট? Yeah. And that's how change in temperature affects the Kp and Kc, but change in pressure or concentration doesn't affect. Clear? Yes. Okay. এটাতে Kp Kc ইকুয়েশন নাই। এই যে এই দুইটা আমাকে করে দেখাও, এক্সপ্রেশন লিখে দেখো Kc এর। স্যার পারছি না আনফরচুনেটলি, কনসেন্ট্রেশন হ্যাং হয়ে গিয়েছে, আমি আর পারতেছি। আমাদের ক্লাস টাইম এমনিও শেষ, তো যেটা করতে পারো এখান থেকে যে কোশ্চেনস গুলো দেওয়া আছে, এই যে কেপি কেসি লাস্টের দিকে, এই ইকুয়েশনস গুলো বা কোশ্চেনস গুলো তোমরা আনসার ঢেকে সলভ করো। ওকে, কোনোটা না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে পিকচার দিও, ইফ আই এম অ্যাভেলেবল আই উইল সলভ ইট। ঠিক আছে? ইজ দ্যাট ওকে? Yes, miss. তোমাদের আওয়াজ শুনে অ্যাকচুয়ালি লাগতেছে আমি তোমাদেরকে দিয়ে অনেক লেবারের খাটনি করাইছি, লাইক অনেক ফিজিক্যাল ওয়ার্ক No, করাইছি। miss.
মিস না আজকে Mental work ছিলাম না। আবার অনেকে তো তোমার জার্নি সারাদিন করে আসছো। জি হুম। মিস অলিম্পিয়াডে ছিলাম সারাদিনের জন্য। মিস হ্যাঁ, যমুনাতে আমি গিয়ে আমাদের শুনছি। অবস্থা আরো খারাপ হয়ে গেছে। মিস দোয়া রাখেন যাতে এক্সামে ভালো করে সানডে। ইনশাআল্লাহ ভালো করবা। তোমাদের বেসিক খুবই ভালো, লাইক আলহামদুলিল্লাহ। ইয়েস But মিস। the MCQ questions are hard. হ্যাঁ বাবা, এমসিকিউ The মিস এবার MCQ আমি questions. জাস্ট আল্লাহর উপরে I can practice. এমসিকিউ টু বি অনেস্ট, আমি যেটা বিলিভ করি এমসিকিউ তে আসলে কেউ বাঁচানোর নাই, তো ওটা আল্লাহর নামে ছেড়ে দিবা। কোনটা তোমার হাতে আছে? থিওরি। আর তুমি থিওরি পারলে এমসিকিউ পারবা, জিনিসটা এমন। সো এমসিকিউর কথা ভাববাই না। লাইক সিন্স আর একদিন বাকি না এক্সামের এমসিকিউ আর প্র্যাকটিস করেও লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ওই বেটার যে ক্লিয়ার দ্য যে কনসেপ্ট। অনেকে ইঙ্কি পিঙ্কি ডঙ্কি করে দিয়ে দেয় না, ওরকম মিস করে আমি দিয়ে এই কাজই করতেছি 2 এক্সাম তোর, আমি আর জানি না মিস। হয়। অনেকের এই গেসিং টিম মিস অনেক আমার বেলায় হয় না মিস। আমার কখনোই হইতো না। আমি শিওর না হয় যেটা আনসার করবো ওটা ভুলই হবে, কখনোই Same correct miss. হবে না। Even sometimes I change my answer and turns out the before answer was correct. Correct, এটাই। মানে আমি কখনোই, বাট আই হ্যাভ সিন আ লট অফ মাই ফ্রেন্ডস কিছু পারে না, আন্দাজে দিছে অনেক মার্ক উঠায় ফেলছে, মানে ওদের গেসিং কোন অনেক ভালো। Same miss. I have a friend named Safa. She's just like that. তোমাদের মধ্যে নিজেদের সাথে এমন হয়েছে? ওয়াফা, গেসিং হ্যাঁ গেসিং আমি করে। Guessing I get all wrong. আই এম লাইক ভেরি অ্যানসার তেমন মিলে না বাট লাইক 50-50। দেখো, তাও তো তোমার কিছু কিছু মিলে। আমি আমার লাইফে একটাও মিলাইতে পারি না গেস করে। যাটা পারবো ওটা তো কারেক্ট হবে, যেটা পারবো না, ওই যে যেটা মিথুলা বললো, পেরেও কেটে আবার ভুলটা দিবে, এমন অবস্থা। মানে দ্য ইউনিভার্স মিস ওয়ান্টস এমন তো কতবার হয়েছে বলার বাইরে মিস। আই রিগ্রেটেড এভরি সেকেন্ড অফ গেসিং দ্যাট। আই জাস্ট হোপ তোমাদের অ্যাকচুয়াল এ লেভেলস এক্সামে যেন এমন না হয়। মানে এগুলো তো এক্সাম টেস্ট, প্যারা নাই।